আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ক্লাস শুরু করব আমাদের সুন্নাহ অধ্যায়, যেটাকে আমরা উলুমুল হাদিসের আলোচনাও বলতে পারি অথবা মাবহাসুস সুন্নাহ এটাও বলতে পারি। মাবহাসুস সুন্নাহ এই নামটা সাধারণত ফিখে হানাফি বা উসুলুল ফিক এটার বিবেচনায় আমরা মাবহাসুস সুন্নাহ নাম দিতে পারি। কারণ ফোকাহায় আহনাফ ওনাদের কিতাবগুলোতে উলুমুল হাদিসের নামে কোনো আলোচনা নাই, আলোচনা আছে হলো মাবহাসুস সুন্নাহ নামে। তো এই মাবহাসুস সুন্নাহ নামে যেই আলোচনাগুলো উসুলুল ফিকহের কিতাবে পাওয়া যায় এগুলোই হলো আপনার হানাফি মাযহাবের উলুমুল হাদিস, এগুলোই হলো উসুলুল হাদিস, এগুলোই উলুমুল হাদিস, এটাই মাবহাসুস সুন্নাহ। উসুলুল ফিকহের যে 4টা অধ্যায়, তো এই 4টা অধ্যায় থেকে কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলিল্লাহ, ইজমা এবং কিয়াস, এই 4টা অধ্যায় হলো উসুলুল ফিকহের। তো উসুলুল ফিক মানে হইল ফিকহের কিছু নিয়ম কানুন, ফিকহের বুঝ। তো ফিক যেমন কিতাবুল্লাহ থেকে বুঝে আসে, ফিক তেমন সুন্নাহ থেকেও বুঝে আসে, আবার ফিক ইজমা থেকেও আসে, কিয়াস থেকেও আসে। তাহলে ফিক এর যে কি বলে এটাকে, ফিক বের করার যে খাজানা, যেখান থেকে ফিক আসবে সেগুলোর একটা হলো সুন্নাহ। ঠিক আছে, সুন্নাহ থেকেও ফিক আসে। আচ্ছা, একটু তা আমরা আজকে আলোচনা করব সেই মাবহাসুস সুন্নাহ, যেটাকে উলুমুল হাদিস মুহাদ্দিসিনদের পরিভাষা বা মুতাকাল্লিমিনদের কাছে আর হানাফিদের কাছে মাবহাসুস সুন্নাহ দুইটা একই জিনিস। ঠিক আছে, উসুলুল ফিকহের চিন্তায় আমরা নাম দিব মাবহাসুস সুন্নাহ, আর উলুমুল হাদিস বা মুহাদ্দিসিনদের চিন্তায় বা মুহাদ্দিসিনদের পরিভাষা অনুযায়ী এটার নাম হবে উলুমুল হাদিস। দোনোটা একই জিনিস, বুঝাইতে পারলাম? জি হুজুর, জি বুঝছি। আচ্ছা, তো এখন উলুমুল হাদিসের মধ্যে যে বিষয়গুলো আমাদের আলোচনা হয় বা আলোচনা করার প্রয়োজন, তার মধ্যে একটা হলো, কয়েকটা বিষয় আছে যেগুলো মানে ভূমিকা হিসাবে তবে গুরুত্বপূর্ণ। আজকে ওই ধরনের দুইটা বিষয় আলোচনা করব ইনশাল্লাহ। একটা হলো আপনার হাদিস, এটা ফিক বের করার জন্য এটা কি কোনো হুজ্জত বা এটা কি সহি কোনো জায়গা? যেমন কোরআন থেকে ফিক বের করা যায়, কোরআন আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থার কথা বলে, কোরআন থেকে ইস্তিমবাত ইস্তিখরাজ করা যায়, মাসালা বের করা যায়, ইমামগণ বের করেছেন। তো কোরআনের পাশাপাশি সুন্নাহ বা হাদিস এইটাও কি কোরআনেরই মতো ওইরকম কোনো দলিল, নাকি এটা দলিল না, বরং কোরআনই যথেষ্ট? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তো যারা কোরআনের আলো জ্বালাইতে চায় ঘরে, তারা ভালো কোরআনের আলো জ্বালাইতে হবে। তো এই কথার পেছনে এটা এক এক শ্রেণীর লোকদের স্লোগান ছিল। এখন তো মানুষ সবাই বলে না বুঝে না চিন্তা করে, কিন্তু এটা বিশেষ এক গ্রুপের স্লোগান ছিল, যারা মনে করে যে হাদিস এটা কোনো মানার জরুরি কিছু না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তো এদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস। উলুমুল হাদিস শুরু করার সময় প্রথম আলোচনায় সবাই এটা করে থাকেন যে মুনকিরিন হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, তাদের আলোচনাটা প্রথমে করে নেয়। এরপরে হাদিস যখন সাব্যস্ত হবে যে এটা দলিল, এরপরে হলো উলুমুল হাদিস নিয়ে আলোচনা হবে। তো শুরুতে এটা যদি দলিলই না হয় তাহলে আর এটা আলোচনা করে লাভ কি? এজন্য আগে এটা যে দলিল এটা সাব্যস্ত করতে হবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলেন? তাহলে জি ওস্তাদ, জি। হ্যাঁ, তাহলে এটা যে দলিল, হাদিস এটা কি দলিল নাকি এটা লাগবে না, হ্যাঁ এই বিষয়টা, এটা দলিল কিনা, এটা এটা হলো 1 নম্বর আলোচনা হয়ে থাকে উলুমুল হাদিসের আলোচনার ক্ষেত্রে। আমরা এটা প্রথমে আলোচনা করব। দ্বিতীয় আলোচনা করব হচ্ছে হাদিস এর পাশাপাশি আমরা সুন্নাহ শব্দটাও শুনি। তো হাদিস কি আর সুন্নাহ কি? সুন্নাহ শুনছেন না সবাই? জি। হ্যাঁ, জি হুজুর, শুনছি। হ্যাঁ। জি তো হুজুর।
তো এখন সুন্না কি আর হাদিস কি, এই বিষয়টা হলো আলোচনা করব আমরা দ্বিতীয়তে, যে হাদিস কোনটা আর হইল সুন্না কোনটা। হাদিস কি আর হইল সুন্না কি, সুন্না বলতে কি বোঝায়, সুন্না এটা আবার কি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা। এই দুইটার পাশাপাশি আরও দুইটা শব্দ ফন্নি ব্যক্তিরা করে থাকেন, মুহাদ্দিসিন যারা বা যারা উলুমুল হাদিস নিয়ে একটু বেশি আলোচনা পর্যালোচনা করেন, তারা এই দুইটা শব্দের পাশাপাশি আরও দুইটা শব্দ ব্যবহার করেন। একটা হলো আসার। আসার শব্দটা আমরা হয়তো অনেকে শুনেছি, আসার অথবা আসার। হ্যাঁ, আসার, আসারুস সাহাবা, আসার অথবা আসার, আসারুস সাহাবা। এই আসার আবার কি? হ্যাঁ, আরেকটা শব্দ আছে, সেটা হলো খবর। হাদিসের জন্যই ব্যবহার করা হয়, খবর ব্যবহার করা হয়। তো খবর, খবর খবর শব্দটা শুনছেন হাদিসের ক্ষেত্রে ব্যবহার করা, যে খবর। জি জি জি। হ্যাঁ, খবর। তো হাদিস, সুন্নাহ, আসার, খবর, এই চারটা শব্দই সাধারণত ব্যবহার হয়। তো এগুলো কি, এগুলো চারটা কি চার জিনিস নাকি চারটা একই জিনিস, এটা নিয়ে একটু আলোচনা করব। তো এই দুইটা আলোচনায় আজকে ইনশাল্লাহ হবে। খুবই মনোযোগ দিয়ে এই দুইটা আলোচনা আপনারা খেয়াল করবেন, যাতে করে স্পষ্ট থাকে আপনাদের কাছে এবং বলতে পারেন। এটার প্রয়োজনীয়তা আমি আগেই বলেছিলাম যে উলুমুল হাদিসের এই যুগে বেসিক ধারণা থাকা সবার জন্য জরুরি। আপনি উলুমুল হাদিস নিয়ে মুহাদ্দিস হন, অথবা ফিক পড়ে মুফতি হই আমরা, অথবা আদব পড়ে, সাহিত্য পড়ে একজন আদিব হই না কেন, তারিখ পড়ে মুআররিখ ঐতিহাসিক হই, যেটাই হই, এমনকি আমি যদি এর কোনোটা না পড়ে শুধু দাওরা হাদিস পড়ে মাওলানা হলাম, আমাদের সবার জন্য বেসিক উসুলুল হাদিসটা জরুরি বর্তমান সময়ে। যেহেতু একটা মহলে এই হাদিসের পরিভাষাগুলো এবং সহি হাদিসের স্লোগান, সহি হাদিসের একটা বদহজমি আমাদের সমাজে চলে আসছে। সহি হাদিসের বদহজমি মানে কি? মানে হলো পোলাও তো ভালো জিনিস, কিন্তু পোলাও খেয়ে যদি কারো বদহজমি হয়, তখন তার জন্য কিন্তু পোলাও এটা আর ভালো থাকে না। তো উলুমুল হাদিস বা হাদিস মানা, সহি হাদিস তো অবশ্যই ভালো জিনিস, পোলাও কি হাজারো লাখো কোটি পোলাওর থেকে ভালো, যেহেতু হাদিস এটা। তো এই ভালো হাদিসটারই বদহজমি হয়ে যাচ্ছে আমাদের এক শ্রেণীর মানুষদের কাছে। ঠিক আছে? তো এই যে এই পরিবেশের কারণে উলুমুল হাদিসের বেসিক ধারণা থাকা, এটা একজন সাধারণ আর অসাধারণ সবার জন্য জানা দরকার। তো মাওলানা হইলে তার তো জানতে হবেই, এমনকি যদি মাওলানাও না, কিচ্ছু না, আমি কারি সাহেব কথার কথা, তাও এটা জানতে হবে। কারি সাহেবও না, আমি পাবলিক, আমারও এই সহি ধারণাটা লাগবে। হাদিস এবং সহি হাদিস কি, জয়ীফ হাদিস কি এবং হাদিস হুজ্জত কিনা, এগুলো আমাদের সাধারণ জনগণেরও স্পষ্ট ধারণা থাকতে হবে। সমাজের, বাংলাদেশের অবস্থা এখন এমন হয়েছে, আপনি যদি উলুমুল হাদিস বা সহি হাদিস সম্পর্কে কিছু না বলতে পারেন, তাহলে মনে করে আপনি মূর্খ, অথচ আপনি অনেক কিছু জানেন। যে আপনাকে মূর্খ বলে, যে আপনাকে মূর্খ তো বলবে না, মনে করো হুজুর বেশি পড়ে নেই তো যে আপনাকে হুজুর বেশি পড়ে নাই বলতেছে, ও তো কিছুই জানে না, কিন্তু সে শুধু সহিহ হাদিসটা জানে কিছুটা, আপনার এসে টেস্ট করবে। তো এই জন্য বেসিকটা আমাদের একেবারে সবার জানা দরকার, যে যেই পর্যায়ে যেখানে আছি সবারই একটা মৌলিক উসুল হাদিস সম্পর্কে ধারণা থাকা দরকার, যেই ধারণার মাধ্যমে আমরা পুরা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবো, এই হাদিসের বদহজমি যাদের হয়েছে তাদেরকে। ঠিক আছে? একটা পল্লী চিকিৎসা দিতে যেতে পারি। ঠিক আছে? পল্লী চিকিৎসা বলো না এটাকে, নাকি কি বলে? জি, পল্লী চিকিৎসা বলে। হ্যাঁ, তো আমরা যাতে একটা পল্লী চিকিৎসা, প্রাথমিক একটা চিকিৎসা দিয়ে দিতে পারি, এরপরে না হয় বড় হুজুরের কাছে পাঠিয়ে দিবনি এই আর কি জিনিসটা। প্যারামেডিক্যাল একটা ইয়া লাগবে, পর্যায়ে আমাদের যেতে হবে। তো আমরা চেষ্টা করব এই আমাদের এই ক্লাস থেকে আমরা প্রথমে একদম বেসিকটা শুরু করব, আস্তে আস্তে মাধ্যমিকে যাব, সর্বশেষ উলুমুল হাদিস পড়ে যারা যারা পড়ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো তারা যতটুক পর্যন্ত যেতে পারে একটা হাদিসকে সহি, হাসান, দয়ীফ নির্বাচন করার যে পদ্ধতিটা, দেখেন উলুমুল হাদিসের সর্বশেষ ফায়দা হলো এটা, যে আপনি যাতে একটা হাদিস দেখে বলতে পারেন এই হাদিসটা সহি, এই হাদিসটা হাসান, এই হাদিসটা দয়ীফ, এটা হলো মৌজু। এতটুক বলতে পারেন, হুকুম দিতে পারার জন্যই হলো উলুমুল হাদিসের যাবতীয় মেহনত এবং ব্যবস্থাপনা। ঠিক আছে? এটার জন্য। তো এটার পর্যন্ত ইনশাল্লাহ যাওয়া হবে, এবং আমি অনেকগুলো আলহামদুলিল্লাহ কিতাব নিয়ে আসছি। আমার আগেরই এগুলো ছিল আরেক জায়গায়, আমি নিয়ে আসছি এগুলো আপনাদের জন্য, এই ক্লাসের জন্য আর কি, মোতালা করে। এবং আমার এটা টার্গেট হলো এই ক্লাসটা শুধু আপনাদের জন্য মানে এখানেই সীমাবদ্ধ না,
আমাদের যে বেসিক উসুলুল ফিকহের আলোচনা, এটা কিতাবও বের হয়েছে, আবার ক্লাসও আছে কোরআন থেকে ইজরার পদ্ধতিতে উসুলুল ফিক। তো ওইখানে শুধু কিতাবুল্লাহ আলোচনা হয়েছে, এখানে সুন্না হয় নাই। আর সুন্নার সুযোগও করে তুলতে পারি নাই যে সুন্না আলোচনাটা হবে। তো এখন যেহেতু উলুমুল হাদিসের একটা দার্স ইফতাতেও আছে, আবার আমার ওদিকে উসুলুল ফিকহের সুন্না অধ্যায়ও রয়ে গেছে। তো আমার ইচ্ছা হলো এই ক্লাসটাই আমাদের সহজ উসুলুল ফিকহের সুন্না অধ্যায় হয়ে যাবে, এবং কোরআন থেকে ইজরার পদ্ধতিতে উসুলুল ফিকহের সুন্না অধ্যায় হবে এটা, ইনশাল্লাহ। তাহলে প্রথম আজকে দুইটা বিষয় আলোচনা করব আমরা প্রথম ক্লাসে। এক নাম্বার হইল হাদিস যে দলিল, এটার ব্যাপারে আমরা কথা বলবো। আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞেস করি, আসলে কি আচ্ছা, যারা মুনকিরিনে হাদিস তারা বলে যে কোরআন এটা যথেষ্ট, কারণ আল্লাহ তাআলা কোরআন এটা সহজ করে নাজিল করেছেন এবং কোরআনে সব কিছু বলা আছে, এরকম আয়াত আছে না? বলেন তো আয়াত কার মনে আছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হ্যাঁ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, যিকর মানে উপদেশ, লিযিকর ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তারপরে কোরআন যে যথেষ্ট, এবং কোরআনে যা আছে আমি সব বলে দিছি কোরআনে। এই আয়াতটা ওয়াতাফসীলান লিকুল্লি শাই। হ্যাঁ, ওয়াতিবায়ানান লিকুল্লি শাই নাকি একটা কথা। ওয়াতাফসীলান লিকুল্লি শাই, হ্যাঁ, বা জি জি তিবিয়ানান লিকুল্লি শাই, তাফসীলান লিকুল্লি শাই, হ্যাঁ, তিবিয়ানান লিকুল্লি শাই। তো এই সকল আয়াত এবং শব্দ থেকে বোঝা যায় এটা তো সবগুলোর জন্যই যথেষ্ট, আবার হাদিসের কি দরকার, ঠিক আছে না? আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি, আচ্ছা মুনকিরিন হাদিস যারা, তাদের আরও কিছু দলিল শুনেন। কোরআনের একটা আয়াত আছে, সেটা হলো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এটা হলো ওদের বড় দলিল। এটার কারণে আমাদের একটা খদশা, একটা সন্দেহ তৈরি হয়। কি ফাবি আইয়ি, আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি হাদিসিন, হাদিস মানে হলো আলোচনা, কথা। তো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু, এই কোরআনের পরে আর কোন হাদিসের প্রতি ইউমিনুন তোমরা ঈমান আনবে, মানে আমি তো কোরআন দিলামই, এরপরে আবার তোমাদের কি দরকার? বুঝছেন কথাটা? তো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এটা যদিও শানে নজুল শানুরুদ ভিন্ন, কিন্তু ওরা এটাকেই হাদিসের সাথে যুক্ত করে। আল্লাহ তো বলছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু, কোরআনের পরে আর কোন হাদিসের প্রতি ঈমান আনবা তোমরা। এটা হলো একটা নফির সুরতে আর কি ইস্তেফামটা, যে আর কোনো দিকে যাওয়ার তো দরকার নাই তোমাদের, কোরআনই তো যথেষ্ট। বুঝতে পারলে না একটা? আচ্ছা, জি তো এই হাদিস, এই আয়াতের কারণে একটা সন্দেহ তৈরি হয়। হ্যাঁ, মুনকিরিন হাদিস বলেন, এই আয়াতের ব্যাখ্যা আমি করতেছি পরে। তো তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা মুনকিরিন হাদিস, এদের ফিতনাটা আমাদের সমাজে অনেকটাই এখন কমে গেছে বললে চলে। তো বাকি এই ফিতনা নতুন না, এটা বহু আগে থেকে চলতেছে আমাদের সমাজে, কিছু কিছু আছে কিছু কিছু নাই, যাই হোক এত একটা ব্যাপক এখনও মানে জনে জনে হয়ে ওঠে নাই আর কি। আপনাদেরকে বলি, মনে করেন আপনারা বলেন তো, আচ্ছা কোরআন এটা কি যথেষ্ট নাকি হাদিসেরও দরকার আছে? বলেন তো। অবশ্যই হাদিসের দরকার আছে। আচ্ছা, আমি এটা হ্যাঁ, তো কোরআন আমি আবার একটু জিজ্ঞেস করি এবং আপনাদেরকে একটু বড় করে নিই, দেখি কে কি বলেন। ইয়া ভাই কি জিজ্ঞেস করলেন? আব্দুস সালাম রুল্লং ৭৭ কি জিজ্ঞেস করছিলেন? উলুমুল হাদিস, উসুলুল হাদিস, আজকে কোন কিতাব থেকে, ও আচ্ছা আজকে কোন কিতাব আলোচনা করা হচ্ছে? উসুলুল হাদিস। আজকে কোন কিতাব? ও কিতাব নিব না আমরা, হ্যাঁ, কিতাব নিলে তখন সময় অনেক লাগবে, এজন্য আমরা চেষ্টা করব এই আলোচনাটাকে এমনভাবে গুছাইতে, এরপরে আপনি যে কোনো কিতাব যাতে পড়তে পারেন, যে কোনো কিতাব পড়তে পারেন। এটার বিষয়টা হলো এমন, মনে করেন আমি আপনাকে একটা গল্প বললাম, একটা কিচ্ছা বললাম, কিচ্ছা বললাম না, ছোটোবেলায় অনেক সুন্দর গল্প বলে, কিচ্ছা বলে। তো একটা কিচ্ছা আপনাকে শোনাইলাম, গল্প শোনাইলাম, আপনি এটা খুব সুন্দর করে শুনলেন এবং খুব মানে ইমেজিং একটা গল্প বললাম আপনাকে, আপনি এটা শুনলেন, শুনে টুনে খুব মজা নিলেন। এটা কিন্তু আপনি অন্য জায়গায়ও বলতে পারবেন, যে কোনো কাউকে আবার সুন্দর করে বলতে পারবেন। আবার এই গল্পটাই যে কোনো কিতাবে লেখা দেখলে আপনি পড়তে পারবেন, এমনকি যে কোনো ভাষায় দেখলেও পড়ে ফেলতে পারবেন। পুরোপুরি না বুঝলেও বুঝবেন, ও আচ্ছা এই গল্পটার কথাই বলতেছে, আপনি কিন্তু মাফহুমটা বুঝে ফেলবেন। ধরেন আপনার ইংরেজি ভাষায় লেখা, আপনি ইংরেজি বিষয়টা পারেন না, তারপরেও কিন্তু বুঝবেন কিছু হালকা পাতলা ভাবসাব দেখে, মানে ওই গল্পটাই বলতেছে। আরবি হোক, মানে যে কোনো ভাষায় হলে বুঝবেন, কেন? যেহেতু আপনার কনসেপ্ট এটা আপনার ব্রেনে আছে যে হ্যাঁ গল্প হইলো এটা, হ্যাঁ এটা কি হয়, লাভ হয় কি, এটা হয়ে গেলে যে কোনো কিতাব পড়া সহজ হয়।
তো আমরা উলুমুল হাদিসটাকে ইনশাল্লাহ এমনভাবে হাতে নিয়ে আসবো, ব্রেনে আমাদের সেট আপ থাকবে যে এরপরে আমরা যে কোনো কিতাব পড়লে আমরা বুঝবো আচ্ছা এটা এটা ওই কথা বলতেছে, এটাই কথা বলতেছে ইনশাল্লাহ। যাই হোক, ওটা পড়লেই বুঝবেন ইনশাল্লাহ। কি যেন বলতে চাইলাম, ও কোরআন। হুম দাঁড়ান, এটা একটু আপনাদেরকে সবাইকে দেখি একটু। হ্যাঁ, এই যে পাইছি। আচ্ছা, তাহলে হ্যাঁ বলেন দেখি, প্রথমে মাহবুব ভাই বলেন তো, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে? হাদিসের মাহবুবুর তো রহমান, অবশ্যই দরকার। হাদিসের দরকার জি আছে। জি। আচ্ছা, কারণ কোরআন। হ্যাঁ, নামাজের কথা বলা হয়েছে, নামাজ না কিভাবে পড়বো আ- সেটা না তো না না, অসুবিধা, আচ্ছা ঠিক আছে, ব্যাখ্যা দরকার নেই, শুধু জাস্ট এক কথায় উত্তর দেন যে কোরআন যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে। তারপরে হলো আব্দুল সালাম ভাই রুলং 77, দরকার আছে? জি জি হুজুর, দরকার আছে অবশ্যই। আচ্ছা, কোরআন কোরআন যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে? আচ্ছা, তো জি, কোরআনের পাশাপাশি হাদিসের অবশ্যই দরকার আছে। আচ্ছা দরকার আছে। তারপরে মাহমুদ ভাই কি বলেন, কোরআন যথেষ্ট না হাদিসের দরকার আছে? হাদিসের দরকার আছে হুজুর। তারপরে মাহাদি হাসান ভাই, জি, অবশ্যই দরকার আছে। কোরআন যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে? আচ্ছা, এবার বলেন তো হইলো আবু ওমার আবু ওমার আলী, ও আবু ওমর আলী, আচ্ছা আবু ওমর আলী ভাই যে বলেন তো। হাদিস হাদিস ছাড়া কোরআন বোঝা এবং মানা কোনোভাবেই সম্ভব না। না, আমার প্রশ্ন উত্তর দিন যে কোরআন কি যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে? হাদিসের অবশ্যই অবশ্যই দরকার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে হইলো আলামিন ভাই বলেন তো, কোরআন মানা যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে? এই আপনাকে হাদিসের কথা বলে মানার জন্য। আচ্ছা, তো কোরআন মানা যথেষ্ট নাকি হাদিসের দরকার আছে? যদি আপনি বলেন যে হাদিসের দরকার আছে, তাহলে আমি বলবো তাহলে কি কোরআন যথেষ্ট না? কোরআন কি তাহলে কিছু কমতি রেখে গেছে? কোরআন বলে হাদিস মানার জন্য, কোরআন মানাই যথেষ্ট। কোরআন থেকে কোরআনই হাদিস মানার জন্য বলে। তাহলে কোরআন যথেষ্ট নাকি কোরআন যথেষ্ট নাকি হাদিস মানার প্রয়োজন আছে? এক কথায় উত্তর যদি দেন কি বলবেন, যথেষ্ট না যথেষ্ট না? হাদিস মানার দরকার আছে। যদি বলেন হাদিস মানা দরকার আছে, তাহলে আমরা বলবো তাহলে কি কোরআন যথেষ্ট না? আর যদি বলেন না কোরআন যথেষ্ট, তাহলে কি হাদিস মানার দরকার নেই? এই আর কি বিষয়। নাজমুল সাকিব ভাই বলেন তো, এক কথায় উত্তর কি হবে? যথেষ্ট নাকি যথেষ্ট না, হ্যাঁ নাকি না? কোরআন বুঝতেই হাদিস যথেষ্ট। শাইখ কোরআন হুজুর, বুঝতে হাদিস যথেষ্ট। আচ্ছা, তো তাহলে বিষয়টা হলো যে আপনার বোরহানুদ্দিন ভাই রুল্লং 3, আপনি বলেন তো যে কোরআন আমাদের জন্য যথেষ্ট না হাদিসের দরকার আছে? যদি বলেন হাদিসের দরকার আছে, তাহলে আমরা বলবো তাহলে কি কোরআন যথেষ্ট না? আর যদি বলেন কোরআন যথেষ্ট, তাহলে বলবো কোরআন যথেষ্ট হইলে তাইলে কি হাদিসের আর দরকার নাই? একটা যথেষ্ট হলে তো যথেষ্ট, যথেষ্টর মানে কি? যদি এটা যথেষ্ট হয় তার মানে যথেষ্ট, আর দরকার নাই, এটারই তো বলে যথে, এরপরে হইলো কি যথাযোগ্য, এরপর আর লাগবে না, যথেষ্ট মানে তো এটা। আর যদি বলেন হাদিসের দরকার আছে, তার মানে কোরআন যথেষ্ট না। তাহলে এটা কি সম্ভব যে কোরআন যথেষ্ট না? আল্লাহ তো বলতেছেন, কোরআন সব বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব এখানেই আছে, কোরআন যথেষ্ট না, এটা কি বলতে পারবেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। হ্যাঁ হ্যাঁ। তো এখন এটা কোরআনে হুজুর, কারণ কোরআনে তো হাদিসের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, তাহলে এটার ব্যাপারটা হইলো কি কোরআন মনে করেন, যথেষ্ট, কিন্তু হাদিস ছাড়া তা পরিপূর্ণভাবে বোঝা যায় না। তো এটার শাইখ, ব্যাপারটা যদি হইলো আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো, মানে একজন পাদ্রী পাদ্রী আলেম আর কি, তো সে নিজেকে খুব পণ্ডিত ভাবতেছে। পরে একজন মানে আলিমের সাথে তার কথাবার্তা হচ্ছে, তো সে মনে করে সেই নাকি পণ্ডিত, আলেমরা কিছু পড়াশোনা করে না, দেওবন্দিরা। তো পরে মানে এমনি একটা ঘটনা আর কি, এটা সত্য বা মিথ্যা হতে পারে, বাকি যেটা বোঝানো হয়েছে ওটা অতি বাস্তব কথা। তো বলতেছে যে আলেম বলতেছে, আমি আপনাকে প্রশ্ন করলে আপনি কি উত্তর দিতে পারবেন? আমার একটা প্রশ্নের উত্তর দেন দেখি, তাইলে বুঝবো আপনি বড় ইয়ে পণ্ডিত। তো পণ্ডিত বলতেছে, কি বলেন আপনি, বলেন আপনার কোন প্রশ্ন আছে?
তো আলেম বলতেছে শর্ত হইলো আমাকে এক কথায় উত্তর দিতে হবে, তাফসিল করতে পারবে না, এক কথায় উত্তর দিবেন, হ্যাঁ বা না, এভাবে উত্তর দিবেন। তো বলা হয় ঠিক আছে বলো। পরে আলেম বলতেছে পাদ্রীকে, আচ্ছা বলেন তো আপনার বাবা যে জুতা চুরি করতো ওই অভ্যাসটা কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে, হ্যাঁ না বা না, এই দুইটা যে কোনো একটাতে উত্তর দেন, হয় হ্যাঁ বলেন নয় না বলেন। বাবা যে জুতা চুরি করতো আপনার বাবা, এটা কি এখনো অভ্যাসটা আছে নাকি ছেড়ে দিয়েছে, আছে না নাই, ওই অভ্যাসটা চুরির অভ্যাসটা আছে না নাই, হয় হ্যাঁ নয় না বলেন। তো বলেন তো কোনটা বলবে, হ্যাঁ বলবে, হ্যাঁ বলবে না না এক বলবে? কথায় এক সম্ভব না। হ্যাঁ তো বলবে এই কথা, সব কথার জবাব এক কথায় হয় না। হ্যাঁ, তো সে হাও বলতে পারবে না নাও বলতে পারবে না। যদি বলে না তাহলে বোঝা যাবে ওই অভ্যাস এখনো ছাড়ে নাই, এখনো চুরি করে। আর যদি বলে হ্যাঁ ছেড়ে দিয়েছে, তাহলে বোঝা যায় আগে চুরি করতো, এখন ছেড়ে দিয়েছে। আগে চুরি করতো এটা তো সাব্যস্ত হয়ে যায়, তার বাবা চোর সাব্যস্ত হয়। তো এই প্রশ্নগুলো হলো এরকম, হ্যাঁ, যে কোরআন যথেষ্ট নাকি হাদিস লাগবে, ঠিক আছে না? তো এটার আসলে প্রশ্নটাই সঠিক না। যেমন আব্দুল মালিক সাহেব হুজুর বুঝাইতেন যে মনে করো কেউ যদি বলে যে তোমার বাড়ি বাংলাদেশে না কুমিল্লায়, মনে করো বিদেশ থাকে, হ্যাঁ, তো দুইজন কলিগ বিদেশে থাকে, তো বলতে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কি বাংলাদেশে নাকি কুমিল্লা? তো এই প্রশ্ন কি ঠিক আছে, বাংলাদেশে নাকি কুমিল্লায়? এটা তো দুই জিনিস না, ঠিক আছে না? এটা তো দুই জিনিস না যে এটাকে দুই মেরুতে রেখে মানে বিপরীত পক্ষে রেখে এটাকে প্রশ্ন করা হবে, এমন তো দুই জিনিস না। বরং মানে বাংলাদেশে কুমিল্লা হয়ে বাংলাদেশে, ঠিক আছে না, বাংলাদেশ হয়ে কুমিল্লা বা কুমিল্লা হয়ে বাংলাদেশে। তো কোরআন যথেষ্ট নাকি হাদিসের প্রয়োজন আছে, এটা তো দুই জিনিস না যে এটা নাকি ওইটা, এটা নাকি ওইটা এমন তো না। বরং কোরআন কি আর হাদিস কি, এটা হলো বাংলাদেশ আর কুমিল্লার মতো। বাংলাদেশের ভিতরে যেমন কুমিল্লা, কোরআনের ভিতরে তেমন হাদিস। হাদিস তো হলো কোরআনেরই ব্যাখ্যা করতেছে, কোরআনের ভিতরগত জিনিসই তো সবাইকে দেখাচ্ছে, বুঝাচ্ছে, ব্যাখ্যা করে, নাকি কোরআনের বাইরে আরেকটা রাষ্ট্র থেকে কিছু বলতেছে? জি না। তো আরেক জায়গা থেকে তো আর কিছু বলতেছে না, ঠিক আছে না? এটা হলো ওই কুমিল্লা যেমন বাংলাদেশের ভিতরে, এই কুমিল্লা এটা বাংলাদেশেরই একটা স্থান, একটা জায়গার বর্ণনা। তো এটা হাদিস ওই রকম, এটা কোরআনেরই ভিতরে, কোরআনেরই ভিতরের বিভিন্ন জায়গাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হচ্ছে। তাহলে কুমিল্লা নাকি বাংলাদেশে নাকি কুমিল্লা, এই প্রশ্ন যেমন সঠিক না, তেমনি কোরআন যথেষ্ট নাকি হাদিসের প্রয়োজন আছে, এই কথাটাও তেমন সঠিক না। বোঝা গেল? জি জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি, বুঝছি জি। আচ্ছা, জি দর্শ শুরু হয়েছে। আচ্ছা তাহলে আব্দুল্লাহ নাফিস ভাইয়ের বিড়ালটা খুব সুন্দর, মাশাল্লাহ, আবু হুরাইরা। তাহলে এই আমাদের প্রথম বিষয়টাকে আলোচনা করতে যাচ্ছি আমরা কোরআন, হ্যাঁ, মানে হাদিস। হাদিস এটা যারা অস্বীকার করে তারা মনে করে কোরআনই যথেষ্ট, হাদিসের কি প্রয়োজন, কোরআন যথেষ্ট, কোরআন এটা আমাদেরকে তিবিয়ানার লিকুল্লি সেই, এবং এটা এর বাইরে আর আমাদের কোনো কিছু লাগবে না। হ্যাঁ, তো এই যে কথাটা সাধারণ মানুষের কাছে যখন বলে যে কোরআন যথেষ্ট নাকি হাদিস লাগবে, হাদিসের তো প্রয়োজন নাই, কোরআনই সব আছে, সবাই চিন্তা করে তাই তো, আসলে তো কোরআন তো সব কিছুরই সমাধান, সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন, আছে না একটা, হ্যাঁ, সব বিষয় কি জানো, সব বিষয়ের সমাধান দিতে পারে আল কোরআন। তো এই আল কোরআন দিতে পারে, এটা ঠিক আছে, কালিমাতু হাক্কিন, তবে ইউরাদু বিহিল বাতিল, কেউ কেউ এটা তারা বাতিল একটা টার্গেট সে ইয়া করতে চায়। বাকি কথা খুবই সুন্দর যে সব বিষয়ের সমাধান দিতে পারে আল কোরআন। তো আল কোরআন দিবে, তবে আল কোরআন যে আমাদেরকে দিবে সেটার বুঝ আমরা কিভাবে বুঝবো, সেটা নবীর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা এটা এমনি আপনাদেরকে বললাম আর কি, যে এরকম প্রশ্ন থাকতে পারে, তখন আপনারা বলতে হবে যে এটা একটা ভুল প্রশ্ন, এই ধরনের কোনো প্রশ্ন হবে না, এটা হলো হাদিস কোরআনের ভিতরেই আছে, এটা বাহিরে কিছু না, ঠিক আছে? যেমন আপনার ধরেন যদি বলা হয় যে কোরআন কি যথেষ্ট নাকি সূরা ফাতিহার প্রয়োজন আছে, কোরআন যথেষ্ট নাকি সূরা বাকারার প্রয়োজন আছে, এরকম বললে কথা শুদ্ধ হবে? বলেন, সূরা বাকারার প্রয়োজন, হ্যাঁ, শুদ্ধ হবে না, ঠিক আছে? ঠিক এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কথা, এই সবগুলোই এই আপনার বাকারার মতো, মানে ব্যাখ্যা আর কি। এবং এবং ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হ্যাঁ, ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলতেছেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নবী নিজের থেকে কোনো কিছু বলেন না। ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে যা বলে সবই ওহী, সবই আল্লাহ প্রদত্ত।
বাকি আল্লাহ প্রদত্তটা দুই অবস্থায়। একটা হইল আল্লাহ মাফহুমটা তার নবীর অন্তরে দান করছেন, প্রদত্ত অর্থটা মাফহুমটা শব্দটা নবী নিজে বলেছেন, সেগুলোকে বলা হয় হাদিস, ঠিক আছে না? আরেকটা হলো মানে আল্লাহর হ্যাঁ কি মাওলানা সাহেব কে কি কয় জোরে কোন? আচ্ছা হয়েছে, বন্ধ হয়েছে? জি ওস্তাদ, জি আপনি একটু আনমিউট করলে হচ্ছে। আচ্ছা তাহলে কি বললাম যেন, ও আল্লাহর ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মা ইয়ান্তিকু, ইয়ান্তিকু মানে কি? ইয়ান্তিকু মানে কিন্তু তেলাওয়াত করা না, একটু খেয়াল করেন জিনিসটা। ওমা ইয়ান্তিকু সূরা নাজমের মধ্যে আছে, সূরা নাজম না নাকি এটার নাম? হ্যাঁ, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই সূরার নাম আর কি। তো এর মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া। ইয়ান্তিকু নাতাকা ইয়ান্তিকু মানে কি? নাতাকা ইয়ান্তিকু কিন্তু কোরআন তেলাওয়াত করছে এটা না। যদি এমন হইতো যে তিনি কোরআন হিসাবে যেটা বলছেন সেটা নিজের থেকে বলেন না, সেটা আল্লাহ ওহী পাঠিয়েছেন, তাহলে একটা হতো যে কোরআনগুলো সেগুলো ওহী, আর যেগুলো নিজের কথা সেগুলো ওহী না, এটা বোঝা যেত। কিন্তু কোরআন বলতেছে কি মা ইয়ান্তিকু, মা ইয়ান্তিকু, সে বলেই না, কোনো কথাই বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজের থেকে সে কথাই বলে না, শুধু আয়াত না, তেলাওয়াত না, আয়াত হিসাবে না, কোনো কথাই বলে না। তার মানে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, সে যা বলে সবই ওহী, ঠিক আছে? যা বলে কোরআন হিসাবে বলুক আর কোরআন ছাড়া নিজের থেকে বলুক, সবই ওহী। কথাটা কত ব্যাপক, চিন্তা করছেন? তো ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, নবী আলাইহিস সালাম যা বলবেন সবই ওহী। বাকি ওই ওহীর মধ্যে পার্থক্য হবে, একটাকে বলা হবে ওহিয়ে মাতলু, আর একটাকে বলা হবে ওহিয়ে গায়রে মাতলু, মানে মাতলুউন আর কি, শব্দটা মাতলুউন, মাতলুবুন, লুবুন মানে তালায়াতলু থেকে মাতলুবুন আর কি। হ্যাঁ, ইসমাম ফাউলিস সিগা মাফউলুন মাতলুবুন, এখান থেকে মাতলুবুন, ঠিক আছে? দুই ওয়াও একসাথে হয়েছে তো মাতলুবুন, এখান থেকে মাতলুবুন। তো ওহিয়ে মাতলু, ওই শেষের তাসদিদার বলা লাগে না আর কি, ওহিয়ে মাতলু এমনি বললেই হয়, ওয়াওর উপর সাকিন দিয়ে। ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। তো ওহিয়ে মাতলু মানে হইল যেই অর্থ তো আল্লাহ দিয়েছেন, শব্দটাও আল্লাহ তেলাওয়াত করে, জিবরিল আমিন, আল্লাহ তেলাওয়াত করে মানে জিবরিল আমিন তেলাওয়াত করে নবী আলাইহিস সালামের কাছে এসে শব্দটা পড়ে শুনিয়ে গেছেন, তেলাওয়াত করে গেছেন। এইটাকে বলা হবে ওহিয়ে মাতলু, যেটার নাম কোরআন। আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে গায়রে মাতলু মানে কি? মানে নবী আলাইহিস সালামের কাছে শব্দগুলো তেলাওয়াত করে যান নাই। হ্যাঁ, এটা হলো ওহিয়ে গায়রে মাতলু। জুবাইর ভাই ক্লাসে আছেন? জুবাইর ভাই ক্লাসে আছেন নাকি? জি আছি ওস্তাদ জি। হ্যাঁ, হাদিসে কুদসি কাকে বলে বলেন তো, কোনটার নাম? হাদিসে কুদসি হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবারত, কিন্তু মফহুমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এরকম একটা সংজ্ঞা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরো কয়েকটা মনে হয় আছে, আরো দুই একটা মনে হয় আছে, এখন স্মরণ নেই, একটা স্মরণ আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা আপনি ইয়াটা বন্ধ করে দেন। হ্যাঁ, ওহি মাতলু আর ওহি গায়রে মাতলু। হ্যাঁ, দ্য হোস্ট হ্যাজ বিন, ওস্তাদ একটু অন করে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলা লাগবে না, এটা এখানে দেখা যায় আর কি, আমি নিজেই করে নিব নি, সমস্যা নেই। তো ওহি মাতলু আর হলো ওহি গায়রে মাতলু। মাতলু মানে হলো যে শব্দটাও আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে শুনিয়ে গেছেন, নবী আলাইহিস সালামের কাছে তেলাওয়াত করে গেছেন, ওহি মাতলু। আর এটা হলো ওহি গায়রে মাতলু, অর্থাৎ যেটা তেলাওয়াত করে যান নাই, এমনি অর্থটা মাফহুমটা আর কি, মাফহুমটা আল্লাহর পক্ষ থেকে আর শব্দটা নবী আলাইহিস সালামের পক্ষ থেকে। আচ্ছা, আরেকটা হলো মাফহুম নবীর আলাইহিস সালামের এবং শব্দ নবী আলাইহিস সালামের, এটা হলো হাদিস। আর মাফহুম আল্লাহ তাআলা দিয়েছেন, নবী আলাইহিস সালাম শব্দ বলছেন, এটার নাম হলো হাদিসে কুদসি। এটাও হাদিস, এটাও গায়রে মাতলু, তবে আচ্ছা তাহলে কি হইলো, সবই আল্লাহর ওহী, নবী আলাইহিস সালাম যা বলেন সবই ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওহী ছাড়া কোনো কথা নাই। তবে ওহীর মধ্যে দুই রকম, মাতলু আর গায়রে মাতলু। মাতলু হইলো যেটা নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন তেলাওয়াত করে গেছেন, মাতলু, ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়রে মাতলু দুই প্রকার, একটার নাম হাদিসে কুদসি আর একটার নাম শুধু হাদিস। তো সেটা কি,
যদি মাফহুমটা আল্লাহ থেকে, শব্দটা শুধু নবীর নিজের, মাফহুম আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের উপরে ইলহাম করছেন। নবীদের ক্ষেত্রে ইলহাম বলে, আল্লাহওয়ালাদের ক্ষেত্রে কাশফ বলে, কাশফুন। তো ইলহাম যদি করেন, মাফহুমটা শুধু শব্দ নবীর, এটার নাম হাদিসে কুদসি, বা নবী আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কথা বলতেছেন এরকম যদি বলে, যেমন আনা ইন্না আবদা জন্নিবি ইত্যাদি ইত্যাদি শব্দগুলো আর কি, এগুলো হাদিসের শব্দ, কিন্তু বলতেছেন আল্লাহ তাআলা। আনা ইন্দা, আল্লাহ তাআলা বলেন আনা ইন্দা আবদি জন্নিবি। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলছেন কি আনা? উস্তাদজি, হ্যাঁ, সকল হাদিসের ক্ষেত্রে তো বিষয়টা এমন যে এইগুলা ওহে গায়রে মাত্র হইতে হইলে এটা আর মফহুম আল্লাহর পক্ষ থেকে হইতে হবে। আচ্ছা আমি একটু বলতেছি, দাঁড়ান। আনা ইন্দা আবেদি জন্নি বিহি, জন্নি বি, আনা ইন্দা আবেদি জন্নি, জন্নি বি, বি। আচ্ছা দেখেন একটু জিনিসটা খেয়াল করে, বি। আচ্ছা ইয়াটা নেওয়া দরকার ছিল, গ্রাফিক্স পেডটা, লেখাটা সুন্দর হইতো। আচ্ছা এটা ভুলে গেছি নিতে। তো এখানে কি বলতেছে যে আল্লাহ বলেন, এটা কিন্তু আল্লাহর কওল, আল্লাহ তাআলা বলেন যে আনা ইন্দা আবেদি জন্নি বি, আমি ইন্দা আবেদি আমার বান্দার কাছে তেমনি, জন্নি বি যেমন সে আমাকে ধারণা করে। আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি। আমার বান্দা যদি মনে করে আরে আমি এত গুনাহ করছি, আল্লাহর কাছে চাইলে দিব কিনা, বড় হুজুর আছে তার থেকে একটু দোয়া টোয়া নিয়ে আসি, এই যে বান্দা আমাকে দুর্বল ধারণা করলো এবং আমার সাথে তার সম্পর্কর দূরত্ব মনে করলো, ঠিক আছে, এটা আল্লাহ তাআলা মানে বান্দা যদি এমন মনে করে তো আল্লাহ এমনই করেন, তাহলে তার দোয়া আর কবুল করেন না। আর কেউ যদি মনে করে যে না আমার আল্লাহ যতই গুনাহ করি আল্লাহ তাআলা আমাকে আমার কথা শুনবেনই, এরকম একটা নিশ্চয়তা নিয়ে দোয়া করে, তখন শুনেনি। ঠিক আছে কথাটা? আল্লাহ তাআলা তো ফেরাউনেরও দোয়া শুনছেন, যখন ফেরাউন একদম নিশ্চিত মানে আল্লাহর উপর করে ওই যে বৃষ্টি দেওয়ার কথা, পাহাড়ে গিয়ে যে দোয়া করতেছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি বৃষ্টি দাও, সবাই আমার খোদা মনে করে, এখন তুমি যদি বৃষ্টি না দাও তাহলে আমার খোদাগিরি ছুটে যাবে। ঠিক আছে, পরে তো বৃষ্টি দিয়েছেন, তাই না? ঘটনা আছে না? তো আনা ইন্দা আবেদি জন্নি বি, আমি আমার বান্দার কাছে তেমন যেমন বান্দা আমাকে ধারণা করে। তাহলে এই যে একটা, এটা কি, এটা তো আল্লাহ বলতেছেন আমি আনা ইন্দা, আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দার প্রতি এমন। একটা হইলো যে রসুল বলেন, রসুল যদি বলেন আল্লাহ বান্দার সাথে এমন হবে, তাইলে এটা রসুলের কথা। আর একটা হলো এটা আল্লাহ বলতেছেন আনা ইন্দা আবদি জন্নিবি, এটা কে বলতেছেন কথাটা, রসুল না আল্লাহ? মানে আনা বলতে কে, এই আনা কে, রসুল না আল্লাহ? বলেন তো। হ্যাঁ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ নিজে বলতেছেন যে আমি বান্দার সাথে এমন যেমন ধারণা করে। হ্যাঁ তাহলে আল্লাহ যদি বলেন তাহলে আল্লাহ কোথায় বলছেন? কোরআনে তো এই আয়াত নাই, তাহলে আল্লাহ কোথায় বললেন? তো আল্লাহ বলছেন মানে হইলো আল্লাহ রসুলকে এই বিষয়টা ইলহাম করছেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজের শব্দে বলছেন, শব্দটা নবী আলাইহিস সাল্লামের, যার কারণে এটা নাম হলো হাদিসে কুদসি। আর যেগুলো এরকম আল্লাহ বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকেই বলতেছেন, এগুলোও আল্লাহর পক্ষ থেকে ইলহাম, ওগুলোও আল্লাহই দান করছেন মানাগুলো। তবে ওই মানার মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলতেছেন আমি বললাম এরকম কিছু না। নবী আলাইহিস সালাম এটা বলতেছেন ওটা বলতেছেন যে নামাজ এইভাবে পড়ো, এইভাবে করো, এইভাবে করো, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে। তবে এই রসুলের হাদিসের মধ্যে আল্লাহর দিকে ইয়া করে কথা নাই যে আমি এরকম করছি, এরকম নাই। বুঝাইতে পারলাম? একটুখানি পার্থক্য আর কি। তো হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে সামান্য একটু পার্থক্য। যদি আনা আমান আনা ইত্যাদি থাকে, মানে যেটার দ্বারা বোঝা যায় আল্লাহ বলতেছে আমি এরকম করছি ওরকম করছি, অথচ কোরআনে নাই, তাহলে এটা হাদিসে কুদসি। আর রসুলের নিজের থেকে যত বলবে সবই হলো হাদিস। তাহলে এখন আসেন, আমরা আলোচনা করতে চাইছিলাম যে হাদিস কি প্রয়োজন আছে নাকি কোরআনই যথেষ্ট। তাহলে আমরা দেখলাম যে আসলে হাদিস এটা কোরআনের বাহিরে না, যে এটা প্রয়োজন নাকি এটা যথেষ্ট এরকম না, বরং হাদিস তো হলো ওই কোরআনেরই ব্যাখ্যা। ঠিক আছে? তো যেমন এটা এই যে এখানে এই আয়াতে বোঝা যাচ্ছে যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যদি তুমি কোরআনকে যথেষ্ট মনে করো তাহলে হাদিস প্রয়োজন আছে এটা উল্লেখ করতে পারবে না, কারণ কোরআন যথেষ্ট হতে গেলে এই আয়াত তো মানতে হবে, এই আয়াত তো কোরআনেরই আয়াত। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা এটা তো কোরআনের আয়াত। তাহলে যেহেতু এটা কোরআনের আয়াত, কোরআন মানলে এই আয়াতও মানতে হয়। আর এই আয়াত তো বলতেছে হাদিসগুলো সব সহি, কথাটা বোঝেন নাই? এই আয়াতে কি বলতেছে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যত হাদিস সব ওহি। তো কোরআন যদি আমরা মানি তাহলে তো এই আয়াতও কোরআনেরই আয়াত, এটাও মানতে হবে। আর এই আয়াত মানলে তো আয়াত বলতেছে হাদিসগুলোও মানা লাজিম, তাইলে এটা কোরআন মানলে হাদিসটাকে লাজিমান মানতে হয় না? নাকি এটা মানলে ওটা মানে বিপরীতে আনা যায়?
আনা যায় না। ঠিক আছে, তারপর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা কোরআনেরই আয়াত। আল্লাহকে কোরআন আতিউল্লাহ, আল্লাহকেও মানো এবং রাসূলকেও মানো। তো রাসূলকে কিভাবে মানবে? রাসূলের সব কথা হাদিসগুলো দলিল হুজ্জত বাদ দিয়ে দিলে কি মানা হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এটা তো জানলে না পরে মানবে। এই জন্য হাদিসকে অস্বীকার করার সুযোগ নাই। এরপরে সর্বশেষ কথা হলো, এই বিষয়ে লম্বা হয়ে যেতেছে, সর্বশেষ কথা হলো যে হাদিস এটাকে অস্বীকার কিভাবে করবেন? এই হাদিস অস্বীকার কারা করতেছে? এক দল যারা আছে তারা মূলত ইসলামকেই পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য হাদিসের বিরোধিতা করে। কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। এর মানে হইল কিছুদিন পরে যাতে আমরা বলতে পারি যে কোরআনেরও প্রয়োজন নাই, হাদিস ভুল, এটা বলা মানে হইল কোরআনও ভুল, এটা বলার রাস্তা তৈরি করা। কিভাবে? যে দেখেন কোরআন আমরা পাইলাম কিভাবে? যদি হাদিস না থাকে, রসুলের যদি সত্যতা না সাব্যস্ত হয়, তাহলে কোরআন কি আমাদের উপরে নাজিল হয়েছে? আমাদেরকে কি প্রতিদিন রাত্রে শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ? আমরা কোরআন কোথায় পেলাম, কোত্থেকে পেলাম, কার মাধ্যমে আসলো? তো রসুলকে যদি অসত্য প্রমাণ করা যায়, তাহলে এর জেরে কোরআনও অসত্য আস্তে আস্তে প্রমাণ হবে। কথাটা বুঝছেন? তো আজকে হাদিস সহি না, হাদিসের কোনো গুরুত্ব নাই, নবী আলাইহিস সালাম কতটুকু মনে রাখতে পারছেন না পারছেন, তার কথার গ্রহণযোগ্যতা, এগুলো কমিয়ে দেওয়া দিলে, হ্যাঁ, এই আলোচনা হলে সামনে অদূর ভবিষ্যতে এটা শুনলে আপনারা মানে আমরা বিচলিত হওয়ার কিছু নাই যে কোরআনও অসত্য, এটা সাব্যস্ত এমনি হয়ে যাবে। আর কোরআন এবং হাদিস বা হাদিস এটা হুজ্জত কিনা দলিল কিনা এই আলোচনা করা মানে কিয়ামতের আলামত চলে আসা, মানে কিয়ামত কাছাকাছি বোঝা যাইতেছে। ঠিক আছে না, কিয়ামত কাছাকাছি, এটাও আবার আলোচনা করতে হয় যে হাদিস এটা দলিল কিনা, তাইলে তো কিয়ামত এসেই গেছে, তার মানে কোরআন একদম শেষের দিকে চলে আসছে। তাহলে খোলাসা কথা হইল হাদিস এটা অবশ্যই দলিল, কোরআন যেমন দলিল হাদিসও দলিল, এবং হাদিসটা যে দলিল এটা কোরআনেই উল্লেখ আছে, কোরআনই আমাদেরকে মানতে বলছেন। এবং কোরআন বিভিন্ন জায়গায় তো বলছেনই, কয়েকটা আয়াত বিশেষভাবে উল্লেখ আপনাদের মনে রাখতে হবে। একটা তো বললাম ইনহুয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, 1 নম্বর এই আয়াত। 2 নম্বর হইল, কে যেন 2 নম্বর কি আয়াত বললেন একটু আগে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, তো আছে এটা পরে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকেও মানতে বলছেন তার হাদিসের মাধ্যমে, হাদিস ছাড়া কেমনে মানবে? 3 নম্বর হইল এই যে কি জানো, লিতুবাইয়িনা লিন-নাস, না ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলেরই মাফহুমের ভিন্ন শব্দ আর কি। আচ্ছা, আরেকটা হইল যে কি আছে না, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাস, ইন্না লিতুবাইয়িনা লিন-নাস কি একটা, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, তাই না? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, তো আমি তোমার উপরে, যিকরা মানে কোরআন, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। আনজালনা ইলাইকা, আপনার কাছে কোরআন নাজিল করেছি। কার কাছে নাজিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আনজালনা ইলাইকা যিকরা, তোমার কাছে, হে নবী আপনার কাছে কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, তাহলে কোরআন তো আল্লাহ সরাসরি আমাদেরকে দিয়ে দিলেও পারতেন, এবং কোরআন সরাসরি আমাদেরকে না, মানে কোরআন তো সরাসরি রসুলকে না দিয়ে ডাইরেক্ট আসমান থেকে একটা মানে নাজিল করতে পারতেন। যেমন অন্যান্য কিতাবগুলো লৌহে মাহফুজে বা একটা পাণ্ডুলিপিতে, একটা মানে লিখিত একটা খাতায় পাণ্ডুলিপিতে আসমান থেকে সরাসরি নাজিল হয়েছে। মক্কার মুশরিকরা তো এরকমই চাইতো যে কেন মুহাম্মদের উপর নাজিল হবে, এটা আসমান থেকে একটা পাণ্ডুলিপি পাঠাইলেই তো হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? লিতুবাইয়িনা লিন-নাস, চাইলে কিন্তু আল্লাহ উপরে থেকে ডাইরেক্ট নাজিল করতে পারতেন, ডাইরেক্ট নাজিল না করে ইলাইকা কেন দিলাম? লিতুবাইয়িনা লিন-নাস, লিতুবাইয়িনা দিয়ে মানে কারণ দর্শাইতেছেন আপনার কাছে কেন পাঠাইলাম, ডাইরেক্ট না দিয়ে আপনার কাছে পাঠাইলাম এই জন্য, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে যাতে আপনি এই কোরআনকে বয়ান করে দিতে পারেন। তাহলে মানুষের কাছে আপনি বয়ান করবেন, এই জন্য আপনার কাছে পাঠাইলাম। এখন আপনার কথাই যদি অসত্য হয়ে যায়, তাহলে আর আপনার কাছে পাঠাই লাভ হইল কি? বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা বলতেছেন আপনার কাছে পাঠাইলাম যাতে আপনি বুঝাই দিতে পারেন সবাইকে। তো হাদিস যদি দলিল না হয়, তাহলে আল্লাহ যে পাঠাইলেন বুঝাই দেওয়ার জন্য, এই পাঠানোর আর ফায়দা থাকবে না। ঠিক আছে? তো বাস এই আরো আয়াতগুলো আছে না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা কানা মিনকুম ওয়া লাম ইয়াকুন ইয়াকুদুল্লাহু ওয়া রাসূলুহু আমরুন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। হ্যাঁ, 22 পারা আছে, আরো অনেক আয়াত, এগুলাতে আরো স্পষ্ট ভাবে আর কি বলা আছে। ফালিয়াহযারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। হ্যাঁ, তাহলে মৌলিক ব্যাপার নয়, এই কটা কথাই মনে রাখি বাস।
তাইলে রাসূলুল্লাহ সাল্লামের সব কথাই ওহির মধ্যেই, এটা কোরআনের মধ্যেই, সহজ কথা, সবই ওহি। ওহির ধারায় আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই, এটাও ব্রেনে রাখতে হবে। সেটা হলো কোরআন যেমন ওহি মাতলুগুলো, তেমন কোরআন যেমন ওহি, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাম যা বলেন সেটাও কিন্তু ওহি, যেটা আমরা এখান থেকে পাইলাম, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এরপরে কোরআন থেকে মানে ইজমা এবং কিয়াস যেটা, এটাও ওহি। ঠিক আছে, আমাদের পালনপুর সাহেব হুজুর এটার বিস্তারিত আলোচনা করেছেন যে দেখেন কিয়াস, ইজমা তো ওহি অবশ্যই, যেহেতু উলিল আমরি মিনকুম এখানে আছে, হ্যাঁ, সেই হিসাবে যারা উলিল আমর তাদেরকেও অনুসরণ করো, তাহলে তাদেরকে কেন অনুসরণ করবে? এটা যদি আল্লাহর চাহিদা না থাকে, আল্লাহ যদি এটা না চান, তাহলে ওটাও মানান ওহি আর কি, ওই বিষয়টাও আল্লাহ তাআলাই ইলহাম করছেন তাদের কাছে। কিয়াসও ওহি। কিয়াস কিভাবে ওহি? কিয়াসও তো হইল কোরআনের একটা বুঝ যেটা আল্লাহই দান করছেন। ঠিক আছে, এজন্য কিয়াস ওহি। আচ্ছা, কিয়াসের অধ্যায় এটা বিস্তারিত আলোচনা হবে, এখন বেশি এটা দরকার নেই। তো কিয়াস, ইজমা, কোরআন, সুন্নাহ, এই চারোটাই হইল ওহি, তবে একটা ওহি মাতলু, বাকি তিনটা হইল গায়রে মাতলু। ঠিক আছে, বাকিগুলো ওহি, বাকিগুলো গায়রে মাতলু। আচ্ছা, তাহলে গেল। এরপরে হলো হাদিসের হেফাজত। হাদিসের হেফাজত আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তোমাদের উপরে কোরআন নাজিল করেছি এবং সেটার হেফাজতের দায়িত্ব আমার, আমি সেটা হেফাজত করব। তো কোরআন হেফাজত করবে কিভাবে? কোরআন হেফাজত মানে কি? কোরআন নাজিল করেছে মানে কি শব্দগুলো শুধু নাজিল করেছেন, নাকি এটার মধ্যে একটা বিশেষ মাফহুম এবং আবেদনও নাজিল করেছেন? বান্দার কাছে এক চাহিদাও আল্লাহ তাআলা নাজিল করে বান্দার কাছে চেয়েছেন। তো এই যে কোরআনের আবেগ, আবেদন, আহকামাত ইত্যাদি, এগুলো তো কোরআনই, নাকি শুধু কোরআনের শব্দগুলো কোরআন, এগুলো যে বিধিবিধান এটি কোরআন না, এরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিধিবিধানও কোরআন, এখান থেকে যে নসিহাত সেই সবগুলোই কোরআন। তাহলে আমি, আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব। তার মানে কোরআনের শব্দ যেমন হেফাজত হবে, কোরআনের অর্থ ব্যাখ্যা সবই হেফাজত হবে। হাদিসও হেফাজত হবে, কেউ সরাইতে পারবে না। হাদিসেরও হেফাজত হবে, ফিকহেরও হেফাজত হবে, এবং যারা আল্লাহ তো হেফাজত করবেন, কাকে দিয়ে হেফাজত করবেন তারা হলো সৌভাগ্যবান। বর্তমান বা সবসময়ের যুগের যারা আলেম ওলামা, যারা এটার হেফাজতের দায়িত্বে আছেন, তারা বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে ওই দায়িত্ব পালন করাচ্ছেন, তাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়োগ দিয়েছেন। কেউ নিজে চাইলে তো আর আলেম হইতে পারে না, কেউ নিজে চাইলে এলমি খেদমতও করতে পারে না। কেউ এলমি খেদমত করা মানে হইল ওই যে আল্লাহ হেফাজত করবেন বলছিলেন, কাদেরকে হেফাজত করবেন সেই সৌভাগ্যশীলদের দলে আপনাকেও আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, আপনাকেও সেখানে নিয়োগ দিয়েছেন। ঠিক আছে, কে আনালে তো আমরা নিজেরা কেউ মানে মন মতো আলেম হয়ে যেতে পারি নাই, মন মতো মাদ্রাসার খেদমতে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমি কোরআন তেলাওয়াত শিখেছি। আমি কোরআন তেলাওয়াত শিখেছি মানে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন এই কোরআনের হেফাজতের জন্য। আমি যদি সাধারণ শুধু তেলাওয়াত পারি, আর কিছু বুঝি না, তারপরও আল্লাহ তাআলা আমাকে এক পর্যায় পর্যন্ত কোরআনের হাফেজ হিসাবে, হাফেজ মানে মুখস্থকারী না, হেফাজতকারী, তো কোরআনে কারিমের রক্ষণাবেক্ষণকারী হিসাবে আমাকেও আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এই সৌভাগ্য আমিও পেয়েছি। বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে বাস শেষ হইলো হাদিস এটা দলিল কিনা এই আলোচনাটা। কয়টা বিষয় বললাম মনে রাখতে পারবেন নি? প্রথম কথা হইলো হাদিস এবং কোরআন যথেষ্ট নাকি হাদিস লাগবে, এই প্রশ্ন এটা একটা অযৌক্তিক প্রশ্ন বা একটা অমূলক প্রশ্ন, এটা ভুল। এটা হইলো কিরকম, ওই যে বাংলাদেশে না কুমিল্লা এটার মতো। এটা হইলো কিরকম, এটা হইলো কোরআন যথেষ্ট না সূরা বাকারার প্রয়োজন আছে, এটার মতো। এরপরে বললাম হাদিস এটা দলিল কিভাবে বোঝা গেল? হ্যাঁ বলেন কি বললাম হুজুর, হাদিস কয় প্রকার? হাদিস কয় প্রকার? ও আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয় আলোচনা আমরা আসতেছি। হ্যাঁ, হাদিস কয় প্রকার বলতে, হাদিস আপনার দুই প্রকার। হ্যাঁ, হাদিসে কুদসি আর হইলো এমনি হাদিসে মুতলাক। ঠিক আছে, এরপরে সামনে আমরা আলোচনা আসতেছি হলো হাদিসের বিস্তারিত আলোচনা পরে করবো। আপাতত এই মানে ওহি হওয়ার দিক থেকে দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। মাতলু হওয়ার পরে হাদিসে কুদসি আর হইলো মুতলাক হাদিস। এই আলোচনা শেষ মনে করেন। হ্যাঁ, এরপরে হইলো আপনি ওই যে বলছিলেন না একটা অমায়ন্ত অনিল হাওয়া, এখানে আর কি একটা প্রাসঙ্গিক আলোচনা আছে বা একটা প্রশ্ন এসকাল আছে, এখন করবো নাকি পরে? পরে আর সময় থাকবে না এটা। যেমন অমায়ন্ত অনিল হাওয়া, এখানে তো যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলে না, একমাত্র যা ওহী অবতীর্ণ হয়
ওইটা মানে ওহিটাই বলে, এছাড়া অন্য কিছু বলে না। তো এই হাদিস তো আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে সুন্নতে হুদা আর সুন্নতে গায়রে হুদা। সুন্নতে গায়রে হুদা কি তার অন্তর্ভুক্ত হবে? হুমায়ুন পানি হওয়ার হ্যাঁ, সুন্নতে গায়রে হুদাগুলো কি নাজায়েজ? জি না, সুন্নতে গায়রে আচ্ছা, হুদা গুলা কি এটার অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, তো সুন্নতে গায়রে হুদাগুলো হুমায়ুন হলো পানি মোবাহ, হ্যাঁ, হওয়ার সুন্নতে গায়রে হুদাগুলো হলো জায়েজ, ঠিক আছে। তো নবী আলাইহিস সাল্লামের যে কথাগুলো সুন্নতে মানে যে আমলগুলো আর কি, সাধারণত সুন্নতে হুদা গায়রে হুদার ব্যাপার আসে। আর যদি কথাও থাকে, কথার মধ্যে অবশ্য সুন্নতে হুদা গায়রে হুদা নাই, কথা তো সব কথাই। তো তারপরও যদি থাকে, হ্যাঁ, তাহলে এটাও ওহী, মানে ওহির মাধ্যমে এটা আর জানা এটা গেছে হচ্ছে যে এটা যদি করা আমরা যায়। আওয়াজ করেন না, কে কথা বলতেছে? হুজুর এই যখন যে বাংলা এই বুখারী পড়ি তখন দেলোয়ার শাহ হুজুর এটা আর কি হ্যাঁ, ওই বলেন। ব্যাখ্যা করছিল। আবার হুজুরের ইসলাম আধুনিক চিকিৎসা ওই বইয়ের এই বইয়ের মধ্যেও আছে যে হুম, এটা হ্যাঁ, যে ওমায়ন্তিকু আনিল হাওয়া একমাত্র সুন্নতে হুদা গুলো ওটার অন্তর্ভুক্ত হবে, আর সুন্নতে গায়রে হুদা যেগুলো আছে ওইটাই আয়াতের অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, তো এই এরকম আয়াত, আর কি পাইছি, ওইটা আর কি এখনো হ্যাঁ, তো এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না, না। এটা এটা বাদ দিয়ে মানে কোন কারণে বাদ দেওয়া, মানে কোথায় সমস্যা হয়? কারণ সুন্নতে গায়রে হুদা এমন দলিল আনছে যে সুন্নতে গায়রে হুদা এগুলো হচ্ছে সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসক হিসেবে ছিলেন, চিকিৎসা দিতেন তিনি মানুষের। তারপরে বিভিন্ন বিষয়, তারপরে ওই যে একটা খেজুর গাছের ওই যে একটা হাদিস আছে আচ্ছা, তাহলে ওই তাহলে ওইটা আমি আপনাকে এখানে একটা বিষয় বলি, এটা খুব, পরাগায়নের বিষয়টা হাদিসটা। হ্যাঁ, আচ্ছা, আমি একটা বিষয় বলি, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হইল, মনে করেন একজন ব্যক্তি বলল যে আমি অমুক হুজুরের তত্ত্বাবধানে চলি, হুজুর যা বলে আমি তা করি, ঠিক আছে, এবং আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার ওস্তাদজি সেটাকে শুধরে দেন। হুম, এবং আমার ওস্তাদজি আমি যখন কিছু করি আমাকে না শুধরাইলে আমি মনে করি এটা ঠিক আছে। কথাটা বুঝছেন? তো এখানে ব্যাপার হলো নবী আলাইহিস সাল্লামের যাবতীয় সমস্ত কাজকর্ম কথাবার্তা এগুলো সব আল্লাহ তাআলার মনিটরিংয়ে, ঠিক আছে। যদি কখনো কোনোটা আল্লাহ তাআলার মানে মানসার বিপরীত হয়, আল্লাহ তাআলা সেটার সাথে সাথে টোকেন। তো নবী আলাইহিস সাল্লামের নিজস্ব যে কাজবাজ সেটাও আল্লাহ তাআলার মনিটরিংয়ে, এবং সেটারও বিরোধিতা আসে না, মানে আল্লাহর পক্ষ থেকে সেটারও অনুমোদন থাকা। বুঝতে পারলেন কথাটা? জি জি। তো এই জন্য এটা বাদ দিয়ে লাভ নাই, এটারও অনুমোদন আছে, এটাও না না, ওহী, এটা মানে হলো, বাদ দেওয়ার বিষয়টা না, হ্যাঁ, কি? মানে বাদ দেওয়া না, মানে ওইটা কি আয়াতের অন্তর্ভুক্ত হবে কিনা এটা আর কি প্রশ্ন। তো এটাই হুজুরের বললাম, দলিলের ভিত্তিক এটাই বললাম। এটা এখন আমি বলি নিয়ে আয়াতের বিভিন্ন অন্তর্ভুক্ত, আয়াতের অন্তর্ভুক্তটা কিভাবে? মনে করেন কোনো একটা জিনিস নবী আলাইহিস সাল্লাম বুঝাইতে চাইছেন এটা জীবনে খুব জরুরি, তাহলে এই আয়াতে এটা জরুরি পর্যায়ে দাখিল। কোনো একটা জিনিস নবী আলাইহিস সাল্লাম বুঝাইতে চাইছেন এটা করলে তোমাদের মানে জন্য যেগুলো ভালো। হুজুর কাছে আরো সহজে বুঝতে গেলে যেগুলো আসলে সওয়াব হিসেবে বলছেন, উনি করার জন্য তাগিদ দিয়েছেন, বা এইটার পিছনে এত সওয়াব, মানে যেটা উখরবি বিষয়ের সাথে সম্পৃক্ত, ওইগুলাই হচ্ছে মানে সুন্নতে হুদার সাথে অন্তর্ভুক্ত হবে। আর তিনি নিজে মানে মানুষ হিসেবে যেগুলো করছেন, ওনার যে অভ্যাসগুলো ছিল, হুম, এই যেমন সুন্নতে জরুরি আছে, সুন্নতে তিব্বি আছে, হুম, এগুলো আর কি সুন্নতে অন্তর্ভুক্ত, এই গায়রে হুদার অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ। ওইগুলো আর কি ওমায়ান্তিকু আনিল হাওয়া এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, আমি বলি তাহলে এগুলো কিসের অন্তর্ভুক্ত? এগুলো কি তাহলে ইয়ান্তিকু আনিল হাওয়া, মানে এগুলো যদি আপনি নেন মায়ান্তিকের মধ্যে না নেন, জুম কেটে গেল কেন? আচ্ছা, আবার জুমের লিঙ্ক দেও। হ্যাঁ, বলেন নাই, একমাত্র শরীয়ত হিসেবে যেগুলো বলছেন ওইগুলোই মানে ওমায়ান্তিকু আনিল হাওয়া এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। নাই বলি শুনেন, এগুলো তো কিতাবে যে লেখছে না, তো আমি ওটারই কথা বলতেছি যে মায়ান্তিকু আনিল হাওয়া মানে নিজের থেকে কিছু বলেন না, ঠিক আছে না, মানে নিজে ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন তা শরীয়তের পক্ষ থেকে ওহী হিসাবে বলেন। তো এটা স্বাভাবিক চিন্তা হইল যে যেগুলো আমাদেরকে করতে বলেন বা যেগুলো আমাদেরকে নিষেধ করেন, আমাদের করণীয় এবং বর্জনীয় যতগুলো কাজ আছে সেগুলো আল্লাহ থেকে জেনে শুনেই তিনি বলেন। তিনি নিজের থেকে কখনো কোনো কাজের আদেশ দেন না, কোনো কাজ থেকে বারণও করেন না। যখন কোনো আমর এবং নাহি আসে তিনি আল্লাহ থেকে শুনে জেনে শুনেই বলেন। এই হলো মায়ান্তিকু আনিল হাওয়া, ঠিক আছে। আর আরেকটা হলো মায়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এর আম অবস্থা হইল যে নবী আলাইহিস সাল্লাম হুকুম আহকাম সম্পর্কে যেটা বলেন সেটাও মায়ান্তিকু আনিল হাওয়া, মায়ান্তিকু নিজের থেকে না, ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের কাজবাজ যেগুলো বা এমনি সাধারণ পরামর্শ হিসাবে যেগুলো বলেন সেগুলো
ঠিক আছে? যেমন খেজুরের ব্যাপারে নবী সাল্লাম কি বলছিলেন যে আমি এই ব্যাপারে ভালো জানি না, তবে এগুলো যারা চিকিৎসা করে, যারা এগুলো জানে তো না না, ওরাই ভালো উনি বোঝে। বলছিলেন যে প্রথম বছরে যে তোমরা এগুলা করো না, এগুলা করে কোনো লাভ নাই। তারপরে পরবর্তীতে বছর এগুলো না করার কারণে অনেক আর কি ফল অনেক কম হয়েছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো আসলে আমি সবার যা আদেশ করি সবগুলো তো শরীয়ত হিসাবে, এরকম আর কি ওনার এই কথাটা আর কি ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সেটাই। আমি তো একজন সাধারণ, আমি তো একজন মানুষ তোমাদের মতোই, আমারও ইয়া হইতে পারে, ভুল হইতে পারে, মানে এটা ইয়ার ভিতরে দুনিয়ার ক্ষেত্রে। তো এটা দিয়ে যদি দলিল দেওয়া হয় তাহলে তো তখন এই এশকাল আসবে যে তাহলে দিনের ব্যাপারে হয়তো বা উনি ভুল বলছেন। এই উনার সব কথা যদি আমরা আমার অন্তর্ভুক্ত করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি যেগুলো মানুষকে শরীয়ত হিসাবে বলতেছেন, মানে এটা তো বুঝাই যাবে। মানে মনে করেন এটা তো নবী আলাইহিস সালাম যখন বলতেছেন যে আমি আসলে এই বিষয়ে ভালো ধারণা রাখি না, আমার ধারণা অনুযায়ী আমি বলছিলাম এইভাবে, কিন্তু পরে দেখা যায় এই ধারণা অনুযায়ী এর থেকে ভালো যারা বুঝে এদের থেকে পরামর্শ নিয়ে নাও। ঠিক আছে? তো এটা যদি না থাকতো তাহলে আমরা বুঝতামই না যে এটা আসলে কি, আমরা ভাবতাম এটাই শরীয়ত, তাই না? আমরা ভাবতাম এটাই মনে শরীয়ত, শরীয়ত হিসাবে এটা বলছে। তো নবী আলাইহিস সালামের নিজস্ব যে চলাফেরা এবং পরামর্শ বা কথাবার্তা আরও যা আছে সেগুলো তো নিজের জন্য, আর যেগুলো শরীয়ত হিসাবে নবী আলাইহিস সালাম বলেন সেগুলো আল্লাহ থেকে জানাশোনা ছাড়া বলেন না। এটা হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহার একদম খাস অর্থ। কথাটা বুঝছেন? এরপরে দ্বিতীয় হলো যে নবী সহ যত আম্বিয়া কেরাম আছেন তারা কখনো ভুলের উপর স্থির থাকেন না। কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলা সেটাকে টুকে দেন। ঠিক আছে? তো নবীরা যা করেন সেটা একদম সর্বনিম্ন বৈধতার একটা অবস্থানে আসবে। বুঝাতে পারলাম? যেমন শরীয়তের হুকুম 9টা বলা যায়, হ্যাঁ, বা আরও কমও বলা যায়, 5টাও বলা যায়, ফরজ, ওয়াজিব আর হইল হারাম, মাকরুহ, তাহরিমি। ঠিক আছে? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যদি বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কয়টা হলো? 4টা। আর এদিকে হারাম, মাকরুহ, তাহরিমি, মাকরুহ, তানজিহি বা খেলাফে আওলা, 4টা। আর আরেকটা হইলো 4 4 8, আরেকটা হলো মোবা। তো এই যে মোবা জিনিসটা, তো শরীয়তের পক্ষ থেকে মানে মোবা জিনিসটা নবী আলাইহিস সালাম যা করছেন এটা কমপক্ষে শরীয়তের মোবা হুকুমে থাকবে। ঠিক আছে? কারণ নবী আলাইহিস সালাম থেকে এই আমল পাওয়া গেছে। মোবা থেকে উপরে উঠবে না কেন? এটার প্রতি কোনো উৎসাহ পাওয়া যায় নাই, এই জন্য উপরে উঠবে না। আমার কথাটা বুঝতেছেন? এটাকে যে শুধু শরীয়তের বিষয়গুলোর সাথে আয়াতকে খাস করতে হবে এটা জরুরি না। এটা খাস না করে আম রাখতেও সমস্যা নাই, এটা সবার জন্য। নবী আলাইহিস সালামের সব কথাতেই হবে। তাহলে যেই কথাগুলোর গুরুত্ব আছে সেগুলো সুন্নত, মুস্তাহাবের থেকে উপরে সুন্নত, সুন্নতের উপরে ওয়াজিব, ওয়াজিবের উপরে ফরজ যাইতে পারে গুরুত্ব হিসাবে। আবার যেগুলো নিষেধ করছেন সেগুলো পরামর্শ হইতে পারে, মাকরু খেলাফে আওলা হইতে পারে, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি, হারামও হইতে পারে। এগুলো হবে হইল আরও 2টা জিনিস আছে, মোতালাবার এবং মোতালাবা দেখা এবং জালালাত এবং সুবুতের কতিয়াত দেখে এই নির্বাচনটা হবে। নিষেধ, এই নিষেধের পর্যায়ে নির্বাচন হবে, নিষেধটাকে হারাম না মাকরুহ তানজিহি তাহরিমি, এগুলো নির্বাচন হবে মোতালাবা দেখে এবং কুওয়াত সুবুত দেখে। একটা জিনিস আদেশ করছেন, এই আদেশটা কি পরামর্শ নাকি এটা মাকরুহ, মানে নাকি এটা মুস্তাহাব না ওয়াজিব না ফরজ, এই নির্বাচন হবে হইলো মোতালাবা আর হইলো কুওয়াত এবং জুহুব দেখে। তো এই জন্য নবী আলাইহিস সালামের সব কথাই ওহী ধরেন, কোনো সমস্যা নাই। সব কথাই ওহী কি হিসাবে? যে সব কথাই ওহী মানে হইলো যদি এটা ভুল হয়ে থাকে আল্লাহ অবশ্যই টুকবেন। আল্লাহ যেহেতু কিছু বলেন নাই তার মানে আল্লাহর এটার বৈধতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। বুঝছেন কথাটা? তাহলে আর কমানোর দরকার নাই, ওখান থেকে সবগুলো এখানে থাকবে। আচ্ছা, পরে আরও যোগাযোগ করেন, আরও কথা বললেন, সমস্যা নেই। এটা গেল। হ্যাঁ, তো হাদিস আমরা পাইলাম যে হাদিস এটা অবশ্যই হুজ্জত, এটা পর্যন্ত গেল। এবার হইল হাদিস এর সাথে আরও কয়েকটা নাম পাওয়া যায়, হাদিস, সুন্নত, আসার, খবর। তো হাদিস আর সুন্নত এই নামটাই আমরা বেশি পাই, শুধু এই 2টা নাম নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এই 2টা নাম, হাদিস এবং সুন্নাহ। তো হাদিস এবং সুন্নাহ কি? কারো কারো মতে হাদিস আর সুন্নাহ একই, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিসকেই সুন্নাহ বলে, সুন্নাহকেই হাদিস বলে। আর যেমন নেয়ামতুল্লাহ আজমি সাহেব দামাত বারাকাতুহুম আর হলো পালনপুরি শাহ হুজুর, ওনাদের মধ্যে একটা ইখতিলাফ ছিল যেটা আসলে ভিন্ন নাকি এক, যদি ইখতিলাফটা অনেকটা লফজি মতো ছিল। তো যাই হোক, এটা নিয়ে ওনারা বইও লিখেছেন শেষ পর্যন্ত, সুন্নাহ और হাদিস মে ফার্ক হ্যাঁ ইয়া নাহি, এভাবে। তো হাদিস সাধারণত মুহাক্কাক কওল হলো হাদিস সুন্নাতে একটুখানি পার্থক্য আছে। সেটা কি? নবী আলাইহিস সালামের এই যে এতক্ষণ ইয়া ভাই যেটা বলল, নবী আলাইহিস সালামের জীবনের যত কাজ যত কথা এই সবগুলো তো নবী আলাইহিস সালাম হিসাবে বলেন নাই, শরীয়ত হিসাবে বা মানার জন্য বলেন নাই।
যেমন নবী আলাইহিস সালামের একটা কাজ হলো, নবী আলাইহিস সালাম বিয়ে করেছেন 4-এর অধিক। তো 4-এর অধিক যে বিয়ে করেছেন, একটা আমল তার, এই আমলটার নাম হাদিস, কিন্তু এই আমলের নাম সুন্নাহ না, কারণ এগুলো আমাদের অনুসরণের জন্য না। তারপরে নবী আলাইহিস সালামের লাউ খেতে পছন্দ করতেন, তারপরে সারিদ রুটি গোস্ত ঝোলে ভিজিয়ে খেতে পছন্দ করতেন। তো এগুলো নবী আলাইহিস সালামের হইল হাদিস, কারণ এগুলো হাদিস, সুন্নাহ না। তাহলে হাদিস এবং সুন্নাহর পার্থক্য হইল আমাদের জন্য আমলের যেগুলো, সেগুলোর নাম হইল সুন্নাহ, আর যেগুলো আমাদের আমলের না, মানে হাদিস সবগুলোরই নাম আমলযোগ্য, অথবা এমনিতে নবী আলাইহিস সালামের বিভিন্ন কাজের বর্ণনা, নবী আলাইহিস সালামের দৈনন্দিনের আমল, কাজ, কথাবার্তা, টোটাল সবগুলোর নাম হাদিস, আমলের যোগ্য হোক বা এমনিতেই হোক। আর সুন্নাহ হইল খাস, না খাস, সেগুলো হলো কোনগুলোর নাম, যেগুলো আমলযোগ্য, সেগুলোর নাম হইল সুন্নাহ। বুঝাইতে পারলাম? বুঝছেন কি? আচ্ছা, যেমন মনে করেন যেমন মনে করেন এই যে আমি বলতেছি হইল মানুষ, হ্যাঁ, এই মানুষ একটা শব্দ কাকে বোঝায়? এটা সব ধরনের হাইওয়ানে নাতেক সব মানুষকেই বোঝায়। আচ্ছা, এরপর আমি আরেকটা শব্দ বললাম হইল আলেম। আলেম, আলিম বা আলেম, এই আলেম বললাম, হ্যাঁ। তো যে এই আলেম শব্দটা মানুষের মধ্যে আছে না নাই? মানুষের মধ্যেও তো আছে, তাই না? তো মানুষ সবগুলোকে বোঝায়, যে আলেম তাকেও বোঝায়, যে জাহেল তাকেও বোঝায়। আর আলেম শব্দটা খাস, সে মানুষের মধ্য থেকে শুধু জ্ঞানীদেরকে বোঝায়। তাহলে মানুষ এটা হইল হাদিস, এটা সব কথাকে বোঝায়। আর আলেম এটা হইল সুন্নাহ, যে মানুষের মধ্য থেকে শুধু জ্ঞানীদেরকে বোঝায়। তাহলে হাদিস এটা হলো মানুষের মতো সব কথাবার্তা, কাজকর্ম যা আছে। আর সুন্নাহ হইল এখান থেকে আমলযোগ্য যেগুলো, সেগুলোর নাম হইল সুন্নাহ। ঠিক আছে? তো এটাই হলো সর্বশেষ মানে মহাক্কাক কথা আর কি, যে সুন্নাহ এবং হাদিসের এতটুকু পার্থক্য। বাকি এটার ব্যাপারটা মনে রাখতে হবে যে ইদা তাআরাজা, ইজতামা ইখতালাফা, ওয়া ইদা ইখতালাফা ইজতামা। এই পরিভাষাটা তো শুনছেন অনেকে, না? শুনছেন এই পরিভাষাটা? জি, হ্যাঁ। জি। এটা একটা মানে খুবই সহজ একটা পরিভাষা, মনে রাখার জন্য এইভাবে বলে আর কি। একটুখানি এদিক দিয়ে কোনা দিয়ে মুছে দেই, আমাদের কথাও শেষ করব, এটা শেষ করেই। শেষে আবার আমি একটু খোলাসা বলবো পুরা কথার, যাতে মনে রাখতে সহজ হয়। কথাটা হলো এরকম, ইদা ইজতামা ইখতালাফা ইখতালাফা, ওয়া ইদা ইখতালাফা ইখতালাফা ইজতামা। এই দুই শব্দের ব্যাপারে এটা আরো ইসলাম এবং ইমানের সাথেও বলা যায়, আর এখানেও বলা যায় যে এই যে দুইটা শব্দ হাদিস এবং সুন্নাহ, এই দুইটা শব্দ যদি কোথাও একসাথে ব্যবহার হয়, ইদা জেতামা, যখন সুন্নাহ হাদিস একসাথে কোথাও ব্যবহার হবে, তখন ইজতামা একসাথে ব্যবহার হবে, ইখতালাফা, তখন এই দুই অর্থ হবে। হাদিস অর্থ হবে হইল সব হাদিস, আর সুন্নাহ অর্থ হবে হইল আমলযোগ্য হাদিসগুলো। আর যখন ইদাখতালাফা, যখন এই দুই জায়গায় আসবে, সিঙ্গেল একটা আসবে শুধু, এটা এক জায়গায় আসছে, এখানে এই হাদিস নাই, হাদিস যেখানে আসছে এখানে সুন্নাহটা নাই, শুধু একটা আলাদা আলাদা, ইখতালাফা, ভিন্ন ভিন্ন জায়গায় আলাদাভাবে ব্যবহার হবে, এটা হলো ইখতালাফা। তো ইদাখতালাফা, যখন কোনো জায়গায় সুন্নাহ আসবে, হাদিস অন্য জায়গায় থাকবে, তখন ইজতামা, তখন কিন্তু এই সুন্নাহ বললে দোনোটাকে বোঝাবে, হাদিস বললে দোনোটাকে বোঝাবে, তখন একটা আম অর্থ ব্যবহার হবে। বুঝাইতে পারলাম? বুঝছেন এই কথাটা? হ্যাঁ। তো ইদা জেতামা ইখতালাফা। হ্যাঁ, আপনার স্ক্রিনটা মনে হয় শেয়ার হচ্ছে না। ও, আমার স্ক্রিন শেয়ার হয় নাই? জি হুজুর, স্ক্রিন শেয়ার হয় নাই। ইন্নালিল্লাহ, শুরু থেকে শেয়ার হয় নাই। আরে বলবেন না, ও মাঝখান থেকে কেটে গেছে, যে ওই সময় মনে ছুটছিল যে পড়ার, আর একটু আগে করতেন, কত কিছু বলে ফেলছি। আচ্ছা, ও তাই তো।
ও আচ্ছা, কয়েকজন তো মেসেজও দিছিলেন, আমি তো খেয়ালই করিনি। সবাই কি দেখতে পাচ্ছেন? না, আরে আমি তো খেয়াল করিনি, মেসেজ স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে ইদা ইজতামা ইখতালাফা, যখন ইজতিমা হবে, এই খবর হাদিস এবং সুন্নাহ দুইটা একসাথে ব্যবহার হবে, ইখতালাফা তখন দুইটা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হবে। আর ওয়াইদা ইখতালাফা যখন দুইটা আলাদা আলাদা ব্যবহার হবে, ইজতামা তখন প্রত্যেকটাই উভয় অর্থে ব্যবহার হবে, প্রত্যেকটাই আম অর্থে ব্যবহার হবে। তো এটা বললাম আর কি হাদিস এবং সুন্নাহর ব্যাপারে। তাহলে হাদিস এবং সুন্নাহ আমরা পেয়ে গেলাম যে আসলে এটার মধ্যে এক হিসাবে পার্থক্য আছে। যখন শুধু হাদিস বলে তাহলে সব উদ্দেশ্য, আর যখন শুধু সুন্নাহ বলে তখনও সব উদ্দেশ্য। হাদিস সুন্নাহ দুইটাকে একসাথে যখন কোথাও আলোচনা করে তখন হাদিস দ্বারা সব মুরাদ, আর সুন্নাহ দ্বারা আমলযোগ্যগুলো মুরাদ। আচ্ছা, আমলযোগ্য আর সব পার্থক্য কি? যেমন আমলযোগ্য কি, নবী আলাইহিস সালাম মনে করেন কি করতেন, প্রতিদিন ধরেন একটা নির্দিষ্ট টাইমে উঠে তাহাজ্জুদ পড়তেন। তো ওই টাইমে উঠা এটা আমলযোগ্য না, তাহাজ্জুদ আমলযোগ্য। কিন্তু মনে করেন নবী আলাইহিস সালাম কথার কথা 4টার সময় উঠতেন, তো 4টার সময় উঠতে হবে এটা কোনো আমলযোগ্য না, একসময় উঠলেই হবে। আমলযোগ্য না মানে আমল আমাদের উপর আবশ্যক না আর কি, আমলযোগ্য না এটা না, আবার আমল করলেও তার সমস্যা নেই, মানে আবশ্যক করে না, আমল লাজিম করে না আমাদের উপরে। তাহাজ্জুদটা লাজিম করে আমাদের উপর, তাহাজ্জুদ পড়া মুস্তাহাব বা এই পর্যায়ের, কিন্তু ওই 4টার সময় পড়াটা মুস্তাহাবও না। তাইলে নবী আলাইহিস সালাম যেই টাইমটায় তাহাজ্জুদ পড়তেন ওই টাইমে, এটা আমাদের উপরে আমলের কিছু না। তাহলে এটা হলো হাদিস। এরপরে আপনার ধরেন তারাবির নামাজ নবী আলাইহিস সালাম যেই মসজিদে পড়ছিলেন বা যেই রোমে পড়ছেন ওই রোমে আমাদের পড়তে হবে, এটা আমাদের উপরে লাজিম না। তাহলে এটা হাদিস যে নবী আলাইহিস সালাম অমুক জায়গায় পড়তেন, আয়েশার ঘরে পড়তেন বা অমুক মসজিদে পড়ছেন। তারাবি পড়া এটা আমাদের উপর আমল লাজিম, এটা সুন্নাহ। কিন্তু কোথায় পড়ছেন, কোন জায়গায় দাঁড়াইছেন, ওই জায়গায় দাঁড়াইতে হবে আমাদের সৌদি আরব গিয়ে, এটা আমাদের উপরে লাজিম না। ঠিক আছে, নবী আলাইহিস সালাম বিয়ে করছেন 4টার বেশি, এটা আমাদের উপরে লাজিম না, এরকম আর কি। তাহলে এগুলো হাদিস, সুন্নাহ না। আর সুন্নাহ হলো যেগুলো আমাদের উপর আমল হয়। এটা কি জন্য বলে? সুন্নাহ মানে হলো তরিকাত মানে তরিকা, রাস্তা দেখানো। তো আমরা যেটা নবী আলাইহিস সালাম আমাদেরকে রাস্তা দেখানোর জন্য বলছেন সেটা সুন্নাহ, যেটা রাস্তা দেখানোর জন্য না এমনি সেটা হলো হাদিস। তাহলে এই বিষয়ে আর কথা দরকার নাই। কালকে থেকে আমরা ইনশাল্লাহ উলুমুল হাদিসের মূল আলোচনা ইস্তিলাহাত বা মুস্তালাহাতুল হাদিস ইনশাল্লাহ শুরু করে দিব। আজকে শুধু একটু এই দুইটা বিষয় ভূমিকাতে আলোচনা করার প্রয়োজন মনে করলাম, এর জন্য বলছিলাম। এখানে আমরা উমুম খুসুস কোন বিষয়ে, হ্যাঁ, এটার নাম উমুম খুসুস নাম দিতে পারেন। হ্যাঁ, এই ইদাজতামা ইখতালাফা, ইখতালাফা ইজতামা, এখানে তো হইলো উভয় অর্থে ব্যবহার, আম অর্থে। আর যখন একসাথে আসবে তখন হইলো উমুম খুসুস, ওই যে মানুষ আর আলেমের মতো। হ্যাঁ, মানুষ এটা আম মুতলাক, এটা মুতলাকানি আম, আর আলেম এটা হইলো খাস মুতলাক। তাহলে উমুম খুসুস মুতলাক এটার নামে 4টা সম্পর্ক আছে: উমুম নিসবতে তাসাবি, নিসবতে তাবায়ুন, এবং উমুম খুসুস মিন ওয়াজিন, উমুম খুসুস মুতলাক। উমুম খুসুস মুতলাক বলা হয় যেটা শুধু খাস, আর এটা হলো খুসুস মুতলাক। আর যেটা শুধু আম এটাকে বলে আম মুতলাক। যেমন আবার একটু বলি, যেমন মনে করেন, আচ্ছা দাঁড়া একটু, পরিভাষাটা যেহেতু আনছেন আপনি এর জন্য বলি, না বললে আবার এটা থেকে যাবে, মনে করবে কি জানে একটা। তো এটা কিচ্ছুই না, এটা হইলো এই যে মানুষ বললাম, মানুষ, আর একটা হলো আলিম। আলেম, তো আলিম সাহেব, হ্যাঁ দেখা যাচ্ছে না, বুঝি নাই কি এই আসছে। তো মানুষ আর হলো আলিম, এই দুই শব্দের সম্পর্ক কি? এই দুই শব্দের সম্পর্ক হইল, যারা আলিম তারা মানুষেরই একটা শ্রেণী, আর যারা মানুষ তারা হইল আলিম সহ বাহিরেও আরও অনেকে আছে, মানুষ সবাই, এর মধ্যে এক শ্রেণী হইল আলিম। সবগুলোই মানুষ, তার মধ্যে বিশেষ এক জ্ঞানে যারা গুণান্বিত তারা হইল আলেম। তো হাদিস হইল মানুষের মতো, হ্যাঁ সবগুলোর নামই হাদিস, সবগুলোর নামই মানুষ। আর হাদিস হইল নির্দিষ্ট কিছু গুণে গুণান্বিত, এই যেমন আলিম হইল সুন্নাহর মতো, আর মানুষ হইল হাদিসের মতো। আচ্ছা, তো এটার সম্পর্ক এভাবে বলা হয় যে যত মানুষ আছে, হ্যাঁ এই মানুষ এটা আম, এটা আলিমও আছে, আলেম ছাড়াও মানুষ আছে, তাহলে এটা হলো আম মানে মানুষ আলিমের তুলনায় আর কি, আলেমের তুলনায়। এর মধ্যে আলেমও আছে, আবার আলেম ছাড়াও আছে, এই জন্য এটা আম। আচ্ছা, আর আলিম কি? আলিম হইল মানুষের তুলনায় খাস, হ্যাঁ মানুষের তুলনায় আলেম খাস এক সম্প্রদায়, তারা হইল আলেম। আচ্ছা, খাস, এই খাস হওয়ার পরে এই খাসটা আলেম সবসময়ই খাস, সব দিক থেকেই মানুষের তুলনায় খাস, কোনো দিক থেকে মানুষের তুলনায় আম এরকম না।
আবার মানুষ এটা যে আম আলেমের তুলনায় এটা সবসময় আম, কোনো দিক থেকে আবার আলেমের তুলনায় সে খাস হবে না। যেহেতু হবে না এই জন্য তাকে বলা হয় আম মোতলাক, মানে মোতলাকভাবে সে আম মোতলাক। আর এটা যেহেতু সবসময় খাস মানুষের তুলনায়, এই জন্য এটাকে বলা হয় খাস মোতলাক। মানে মোতলাক মানে কি, মোতলাকান সব সময়ের জন্যই সে খাস, এই মোতলাকান মানে সব সময়, মোতলাক, হ্যাঁ মোতলাক। তো খাস মোতলাক আম মোতলাক, এটাকে মান্তিকিদের পরিভাষা বলা হয় উমুম খুসুস মোতলাক। হ্যাঁ, মানে উমুম এটা হলো উমুম, এটা হলো খুসুস, এটা হলো দোনোটাই হলো মোতলাক। আবার কিছু সম্পর্ক আছে যেটা উমুম খুসুস মিন ওয়াজহিন, মানে মানুষ আম একদিক থেকে আম, আরেক দিক থেকে খাস, আলেমও একদিক থেকে আম একদিক থেকে খাস। মানে এখানে না, আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। যেমন মনে করেন এই যে মনে করেন মানুষের সাথে আমরা যদি বলি কালো, নিগ্রো আর কি, হ্যাঁ কালো। আচ্ছা এখন বলেন তো এই মানুষের তুলনায় এই কালো, এটা কি কালোটা কি খাস নাকি খাস না? মানুষের মধ্যে তো কালো আছে সাদাও আছে, তাহলে মানুষের তুলনায় কালোটা খাস না? জি খাস। তাহলে আমরা এখানে খাস লিখি, মানুষের তুলনায় কালোটা খাস। আচ্ছা বলেন তো কালো কি শুধু মানুষই না কালো আরো কিছু আছে? দুনিয়াতে আরো কিছু আছে না? দুনিয়াতে কালো কি শুধু মানুষই নাকি কয়লাও খাস? এই যে ছাইও তো কালো, কয়লাও কালো, তারপরে আরো অনেক কিছুই আছে কালো, ঠিক আছে? এজন্য এটা খাস না। হ্যাঁ, তাহলে একদিক থেকে খাস আরেক দিক থেকে খাস না। মানুষের তুলনায় খাস, মানুষ কালো আছে সাদাও আছে, তাহলে এই কালোটা মানুষের দিকে তাকাইলে খাস, আবার অন্য দিকেও মানুষের বাইরেও কিন্তু কালো আছে, যেমন কয়লা ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা এটাকে খাস যে বলবো, তাহলে খাস মিন ওয়াজহিল, মানে মিন ওয়াজহিল ইনসান, ইনসানের দিক থেকে খাস, এটাকে বলা হয় খাস মিন ওয়াজহিল ইনসান, মানে ইনসানের দৃষ্টিকোণ থেকে খাস, মিন ওয়াজহিল ইনসান, এটাকে বলা হয় মিন ওয়াজহিন। হ্যাঁ খাস, তবে মিন ওয়াজহিন। কালো এটা খাস, তবে সব দিক থেকে খাস না, এটা মিন ওয়াজহিন, এই দিক থেকে খাস, মানুষের দিক থেকে। তাহলে এটা খাস মিন ওয়াজহিন গেল। আচ্ছা এবার মানুষের দিকে আসেন। মানুষ এটা কালোর তুলনায় আম, কারণ এই কালো এটা মানুষের একটা অংশ, এছাড়াও আরও মানুষ আছে, তাহলে কালো মানুষের তুলনায় আম। আচ্ছা মানুষের তুলনায় আম, কিন্তু কালোর তুলনায় তো খাস, মানে আরেক তুলনায় খাস, কারণ কালো তো আমরা পাথরও পাই, কালো আমরা কয়লাও পাই, এরা তো আর মানুষ না। তাহলে কালোর দিকে তাকাইলে একদিক থেকে সে খাস আম হয়, যেহেতু মানুষ কালো ছাড়া আছে, বা অপর দিকে তাকাইলে এটা খাসও হয়, কালোর মধ্যে তো পাথরও আছে, কয়লা আছে, কয়লা তো আর মানুষ না। তাইলে সে আম হইয়া আম মিন ওয়াজহিন, ডাইরেক্ট আম না, সে মিন ওয়াজহিন আম, মানে একদিকে তাকায়া নির্দিষ্ট একদিকে লক্ষ্য করে আম, আরেকদিকে লক্ষ্য করলে আবার আম না, খাস। তো এই ধরনের সম্পর্ককে বলা হয় আম খাস মিন ওয়াজহিন। তাহলে মানুষ আর হলো কালো, এই দুই শব্দের সম্পর্ক উমুম খুসুস মিন ওয়াজহিন, আর মানুষ আর আলেম এই দুই শব্দের সম্পর্ক উমুম খুসুস মুতলাক, ঠিক আছে? আর তাবায়ুন আর তাসাউবি তো আমরা চিনি, তাবায়ুন মানে বিপরীত জিনিস, যেমন সাদা আর কালো, এটা নিসবতে তাবায়ুন, সাদা কালো হয় না, কালো সাদা হয় না, কোনো সাদা কোনোদিন কালো না, কোনো কালো কোনোদিন সাদা না, দিন রাত হয় না, রাত দিন হয় না, এগুলো তাবায়ুন। আর তাসাবি হলো এর মধ্যে কোনো বিপরীত কিছু নাই, দুইটা একই বরাবর, ঠিক আছে? এগুলো হলো তাসাবি, এটি সহজ। যাক, আপনার কিসের থেকে যেন এটা বলে ফেললাম, ও নামটা বলছেন এই জন্য আর কি বললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ কালকে থেকে আমরা পরিভাষা শুরু করব। ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? ও অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে এখন এই মাসে মানে শুধু বেতন দিবে নাকি পরীক্ষার ফি সহ দিবে। তো পরীক্ষার ফি এই মাসে না, হ্যাঁ আমরা পরামর্শ করছিলাম যে অনেক মাদ্রাসায় পরীক্ষা শেষ হবে 30 তারিখে, তো পরীক্ষার পরে হচ্ছে একটু মনে হয় সবাই ফ্রি হয়, তো পরীক্ষার পরে আমরা আগামী মাসে, মানে পরীক্ষা 30 তারিখে বন্ধ হয়ে গেলে আমরা আগামী মাসে আমরা পরীক্ষা নিব, তাহলে আগামী মাসের বেতনের সাথে পরীক্ষার ফি দিলেই হবে, এখন দরকার নেই, ঠিক আছে? এটা আগামী মাসে, জুলাই তো চলতেছে, তো জুলাই অগস্ট, এই অগস্টে আমরা ইনশাল্লাহ পরীক্ষা নিব আর কি, তো ওই সময় দিলেই চলবে, এখন দরকার নেই। এখন শুধু মাসিক ফি 500 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুধু মাসিক ফি 500 দিলেই হবে, এখন আর পরীক্ষার ফি এখন না, পরে আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বলেন, কিছু বলবেন?
এই যে ফকিউল মিল্লাত দেখি প্রত্যেক 30 পৃষ্ঠা বা 25 পৃষ্ঠা দিয়ে এমন থেকে আচ্ছা, ফকিউল মিল্লাতে তামরিন মাঝখানে বিশ্ব শুক্রবারে দেওয়া হয় নাই, তো এটা রেডি আছে মূলত, তারপরে তামরিনটা দেওয়া হয় নাই গাফলতি করে। আর হচ্ছে আমরা ইসের থেকে উলুমুল হাদিস শুরু করলে আর একটু ইস্তেলাহগুলো গেলে আমরা সেখানে কিছু উলুমুল হাদিসের তামরিন দিব, এটা একটু দেরি হবে। এখন ফকিউল মিল্লাতে তামরিনই করতে থাকেন। তো তামরিন কিছু জমে গেছে, আমি ওইগুলো একসাথে দিয়ে দিবনি। আমার কাছে সব মানে ইমেজ তৈরি করা আছে, আমাদের জুবাইর ভাই তৈরি করে দিয়েছেন, তো ইমেজগুলো রেডি করা আছে, তো এটা দুইটা দুইটা করে বা তিনটা করে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।